জি স্যার, ভালো। স্যার আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, রেকর্ডিং দিয়ে কি করবো? এমনিতেও কাজ হবে না। ওকে, আমরা আহ, শুরু করতে যাচ্ছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা আহ, অনেকদিন ক্লাস গ্যাপ হয়ে গেল। যে কোনো কারণেই হোক আর গেল হয়নি। অনলাইনে নিতে গেলে আবার রিপোর্ট না অনেকে আমার কথা শোনা যাচ্ছে তো না? স্যার স্পিকারটা একটু, স্যার মানে সাউন্ডটা কেমন কেমন করে স্যার আসতেছে। ক্লিয়ারলি না। আচ্ছা, সো আমাদের ক্লাসগুলো আসলে আমি আগেও তোমাদের তো ও আসলে বলেছিল ক্লাস নিতে, কিন্তু আহ, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনলাইনে নিলে আবার আমাদের ছাত্ররা কি মনে করে। হ্যাঁ, সব মিলে আসলে আর হচ্ছে না, আর কি হচ্ছিল না। তো যাই হোক, আমরা আহ, আহ, শুরু করলাম। তো আমরা লাস্ট ক্লাসে, আমার যতটুকু মনে পড়ে, আমরা মনে হয় নিউমারিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা শুরু করেছিলাম, রাইট? জি স্যার, আর কি মেথডের একটা এক্সাম্পল করেছিলেন স্যার। ওকে, ফাইন। সো আমরা আহ, তাহলে আজকে আমি অবশ্য অন্য একটা টপিক ধরবো। মোটামুটি এগুলো এক একটা ইন্ডিপেন্ডেন্ট, কারোর সাথে কারো খুব একটা মিল নেই। সো আমরা বলেছিলাম যে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমারিক্যাল সলিউশন আমরা বের করতে পারি। সিমিলারলি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনেরও আমরা নিউমারিক্যাল সলিউশন বের করতে পারি। সো আজকে আমি যেটা মেইনলি তোমাদের সাথে আলোচনা করব ভাবছিলাম, সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমারিক্যাল টেকনিক গুলো নিয়ে একটু কথা বলবো। সো তার আগে আমরা আগে যে জিনিসগুলো আমরা করেছিলাম, সো মোটামুটি এখানে তার একটু রিভিউ আছে। সো আমরা অফকোর্স ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমারিক্যাল টেকনিক গুলো ইতিমধ্যেই আমরা জেনেছি। এর মধ্যে অনেকগুলো টেকনিক আছে। হ্যাঁ, যেমন ওয়েলার মেথড আছে, তারপরে পিকার্স মেথড আছে, অনেকগুলো। আর এর মধ্যে আমাদের আহ আহ রাঙ্গিকুত্তা মেথডও আছে, আমাদের সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। সো আমরা বলেছিলাম যে আমরা ফোর্থ অর্ডারটা মেইনলি আমাদের ফোর্থ ইয়ারের জন্য আমরা এমফাসাইজ দিব। সো আমরা একটু দুই একটা প্রবলেমও করেছিলাম। সো যেটা করেছিলাম অতটুকুই থাকবে। আমাদের যখন ফিজিক্যালি ক্লাস শুরু হবে তখন দেখি আরো দুই একটা প্রবলেম যদি করানো যায় বা দেওয়া যায় তাহলে ভালো হবে। তো এখন আমাদের এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা সাধারণত নিউমারিক্যাল টেকনিক গুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় এবং সবচেয়ে বেশি রিলায়েবল হচ্ছে আমাদের ফোর্থ অর্ডার আঙ্গিক মেথড। সো আমরা ইতিমধ্যেই আমরা যেহেতু জিনিসটা ক্লাসে আলোচনা হয়েছিল, আমার মনে হয় আমরা অনেকেই হয়তো
জিনিসটা আমরা বুঝে থাকবো। একদিন ধরে ক্লাস না নিতে নিতে ওগুলো ভুলে গেলাম মনে হচ্ছে। ওকে, সো আমাদের এইটা হচ্ছে মেইনলি আমাদের আহ এই যে কি বলে আমাদের ফোর্থ অর্ডার রাঙ্গিকুতা মেথডের বেসিক যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা, যে এখানে আমাদের K1 K2 K3 এবং K4 এই মানগুলো যদি আমরা বের করতে পারি এবং এই ফর্মুলাটাতে যদি আমরা বসিয়ে দিতে পারি, হ্যাঁ, তখন আমাদের মোটামুটি প্রবলেমটা আমরা সলিউশনটা ভালোভাবে বের করতে পারি। সো দ্য বেনিফিট ইজ যে আমাদের এই যে আহ আঙ্গিকতা ফোর্থ অর্ডার টেকনিকের জন্য আমাদের ওটার অ্যাকিউরেসি খুব হাই। অ্যাকিউরেসি হাই মানে হচ্ছে যে আমরা যখন নিউমেরিক্যাল সলিউশন বের করব এবং এটা এক্সাক্ট সলিউশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ওটার অ্যাকিউরেসি হাই। অ্যাকিউরেসি হাই মিনস এক্সাক্ট সলিউশনের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। ওকে, সো দুই একটা প্রবলেম আমরা যেহেতু ক্লাসে করেছি, আরো দুই একটা প্রবলেম আমরা করব এবং নেক্সট টাইম, নট নাও। আমাদের আরেকটা টেকনিক আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম, তো সেটা তো আমাদের এই যে ফার্স্ট অর্ডার আমাদের ধরো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা যখন বের করি, এটার জন্য আমাদের আরেকটা টপিক আছে, সেটাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। যে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন গুলোর জন্য আমাদের অনেক সময় সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার যদি আমরা বলি, হ্যাঁ, এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি বাউন্ডারি ভ্যালু নিয়ে আমাদের কিছু কাজ করতে হয়। তো সেই টপিকটা আমরা যেহেতু আমাদের সিলেবাসে আছে, সেটাও আমাদের করতে হবে। এইরকম বাউন্ডারি ভ্যালু প্রবলেমের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, আমরা বলেছিলাম যে এটাকে আমরা বলি শুটিং মেথড। শুটিং মেথড এটা একটা বাউন্ডারি ভ্যালু একটা অ্যাপ্লিকেশন। তো এটা সাধারণত আমরা বলেছিলাম যে এটা আর্টিলারি কেস, অর্থাৎ আহ, আমাদের সেনাবাহিনী অথবা আমাদের ইভেন রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের এইরকম কোন একটা বস্তুকে যখন টার্গেট করা হয়, যে ওই টার্গেটের জন্য এইম করা হলে অনেক সময় দেখা যায় যে টার্গেটের মধ্যে পড়ে অথবা টার্গেট থেকে আহ, 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 এদিক সেদিকে হয়ে যায়। সো এটা রিলেটেড একটা নিউমেরিক্যাল টেকনিক আছে, সেটাকে আমরা বলেছিলাম, তার নাম হচ্ছে তোমার শুটিং মেথড। এই যে সো যদি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি শুট করা হয়, তাহলে এই অবজেক্টিভটা দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি অবজেক্টিভের মধ্যে আসতে পারে অথবা অবজেক্টিভের আগে বা পরে হতে পারে। এইরকম বেসিসের উপর ভিত্তি করে আমাদের নিউমেরিক্যাল একটা টেকনিক আছে এবং এটার একটা বাউন্ডারি আছে, নির্দিষ্ট একটা দূরত্বে আছে। সো এই মেথডটার নাম হচ্ছে শুটিং মেথড, সেটাও আমরা আলোচনা করব। হ্যাঁ, আর যেটা বলছিলাম সেটা হচ্ছিল যে আমাদের এই যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা নিউমেরিক্যাল টেকনিক আমরা ইউজ করে থাকি, সেটার নাম হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড। আমার কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, সো আমাদের এই যে ফাইনাইট ডিফারেন্স মেথড, এই মেথডটা আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, এই জন্য যে এখানে দুইটা বা তিনটা টেকনিক আছে আমাদের, অনেকগুলো টেকনিক আছে, এর মধ্যে স্পেশালি আমরা তিনটা বলি। একটাকে আমরা বলি ফাইনাইট ডিফারেন্স মেথড, একটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড, আর একটা হচ্ছে ফাইনাইট ভলিউম মেথড।
এবং সেগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের মেইনলি নিউমেরিক্যাল সলিউশন বের করার জন্য আমাদের এই সরি এটা আবার কেটে গেল। সো আমাদের এই যে ফাইনাইট ডিফারেন্স মেথড, এই ফাইনাইট ডিফারেন্স মেথডটা আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেমে আমরা একটা করি কি, যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা একটা ডিফারেন্স ইকুয়েশনে আমরা কনভার্ট করি এবং এই ডিফারেন্স ইকুয়েশনটা থেকে আমাদের ফাইনাইট ডিফারেন্স একটা অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ একটা অ্যালজাব্রিক সিস্টেম আমরা বের করতে পারি। হ্যাঁ, এবং এইটার এই অ্যালজাব্রিক সিস্টেমে যখন আমরা যাই তখন সেটাকে আমরা বলি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে জন্য অনেকগুলো টেকনিক আমরা ইতিমধ্যে ইউজ করেছি এবং এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ব্যবহার করে বা ইউজ করে আমাদের ওটার সলিউশন আমরা পাই। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অফকোর্স একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমাদের দুটো বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে এ তে আলফা আর একটা হচ্ছে বি তে একটা বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে ভিটা। তা এখন এখানে একটা পয়েন্ট আছে যে মেশ পয়েন্ট, এটা একটু পরে আমরা এটার সাথে পরিচিত হব এই শব্দটার সাথে। হ্যাঁ, তখন আমরা করি কি, আমাদের এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, দ্যাট ইজ আমাদের এখানে একটা যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড ডিরাইভেটিভ, রাইট? এই সেকেন্ড ডিরাইভেটিভটাকে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইনটু দ্য সিস্টেম অফ অ্যালজাব্রিক ইকুয়েশন, ওকে, এন্ড দেন আমরা কি করব, যে রিপ্লেসিং অল দ্য ডিরাইভেটিভ উইথ দ্য ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। তাইলে আমাদের এই যে ডিরাইভেটিভ ফর্মের যে জিনিসটা আছে সেটাকে আমরা ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনে আমরা নিয়ে যাব। এই ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন দ্যাট রিডিউসেস টু দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এবং এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা আমরা বের করব। ওকে, সো এই ধরনের আমি জাস্ট একটা এক্সাম্পল দেব, আমরা এটা পরে এটা আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের যদি একটা ফার্স্ট ডিরাইভেটিভ থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনে আমরা কনভার্ট করতে পারি। হ্যাঁ, এটা একটা আছে। তারপরে যদি সেকেন্ড অর্ডার আসে সেটাকে আমরা কিভাবে আমরা কনভার্ট করতে পারি। হ্যাঁ, তখন আমাদের যে সেকেন্ড অর্ডার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল জাস্ট আগের স্লাইডে, যে আমাদের এখানে যে ইউ ডাবল প্রাইম সেকেন্ড ডিরাইভেটিভ, এটা আমাদের একটা ফাংশন ছিল। সো এই যে সেকেন্ড ডিরাইভেটিভটা, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, দ্যাটস অ্যাকচুয়ালি y of i plus 1 minus 2yi plus y of i minus 1 divided by h square equal to f of আমাদের ওখানে ছিল t x y অথবা y প্রাইম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কিভাবে, তো এইটার জন্য আমাদের ডিরাইভেটিভ আমরা করব, সেটা হচ্ছে করার জন্য আমাদের জাস্ট বেসিক ডেফিনিশন যেটা, সেটা হচ্ছে যেমন আমরা যদি বলি যে লিমিট h টেন্ডস টু 0, ওকে, সো দিস ইজ হোয়াট, এটাকে আমরা বলি যেমন ধরো যে f of x plus h, বেসিক ডেফিনিশন অফ এ ডিরাইভেটিভ আমাদের ক্যালকুলাসে আমরা করে আসছি, ওকে, মাইনাস f of x, ওকে, ডিভাইডেড বাই h, ওকে। তো এখন আমাদের এই যে ফাইনাইট ডিফারেন্স মেথডে আমাদের নিউমেরিক্যাল টেকনিকে আমরা অলরেডি আলোচনা করেছি বা আমরা জেনেছি, একটাকে আমরা বলি ফরওয়ার্ড ডিফারেন্স, একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স, আরেকটার নাম কি যেন? হ্যাঁ, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা 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 পয়েন্ট থেকে যদি আমি সামনের একটা পয়েন্টে যাই, এই একটা পয়েন্ট আছে, হ্যাঁ, ধরো এই একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। ফর এক্সাম্পল দিস ইজ এ, ওকে, দিস ইজ বি and this is actually c, এটা হচ্ছে আমার ফাংশন a b থেকে c পর্যন্ত, b থেকে c পর্যন্ত। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সটা কি?
যে আমার একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি আমি নেক্সট পয়েন্টটাকে যদি কনসিডার করি, যেমন এ থেকে যদি বি, এই দুটো পয়েন্টকে নিয়ে যদি আমরা কোনো একটা মান বের করতে যাই, সেটাকে আমরা বলি ফরওয়ার্ড ডিফারেন্স। আর ব্যাকওয়ার্ডটা হচ্ছে পিছনের দিকে, অর্থাৎ আগের প্রিভিয়াস টাইমে, অর্থাৎ আমাদের এ এবং সি এর মাঝখানে যদি আমাদের কোনো একটা কম্পিটিশন আমরা করি। আর একটা হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রাল মানে হচ্ছে একবার ফরওয়ার্ডে যাব আর একবার হচ্ছে ব্যাকওয়ার্ডে যাব। দ্যাটস অ্যাকচুয়ালি কল দা সেন্ট্রাল। এবং সেন্ট্রাল ডিফারেন্স যখন আমরা বের করি তখন একটা এভারেজ করি, অর্থাৎ 2 দ্বারা ভাগ করি। তো আমাদের এই যে ফার্স্ট ডেরিভেটিভ এর বেসিক ডেফিনিশনটা যেটা, সেটা হচ্ছে আমাদের এই ধরনের। সো এখানে দেখবা যে এখানে আমাদের অ্যাকচুয়ালি i প্লাস ওয়ান বা i মাইনাস ওয়ান, এটা আমরা বুঝবো। সেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সিস যদি আমি ড্র করি, হ্যাঁ, সেটাকে আমরা বলি এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। আমার কথা বোঝা যাচ্ছে তো না? জি স্যার। ওকে। সো আমরা এখানে যদি এই নাম্বার অফ প্যারালাল লাইন যদি আমরা এক্স অক্ষের প্যারালালি যদি আমরা যদি কনসিডার করি, একই রকম ওয়াই অক্ষের প্যারালালি যদি আমাদের লাইন যদি আমরা কনসিডার করি, ফর এক্সাম্পল এই নাম্বার অফ লাইনস ওভার দেয়ার। ওকে। সো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর যে পয়েন্ট গুলো আছে, এক্স অক্ষ বরাবর এটাকে আমরা আই দ্বারা ডিফাইন করলাম। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার আই, কথার কথা, এটা যদি আমার আই হয়, তাহলে আমি নেক্সট পয়েন্টটাতে যদি যাই, পয়েন্টের মান কত হবে? এই পয়েন্টের মান আই প্লাস ওয়ান। গুড, আই প্লাস ওয়ান। আর আমরা যদি এই পয়েন্টটাতে যাই, তাহলে সেটাকে আমরা বলবো আই মাইনাস ওয়ান, রাইট? আই মাইনাস ওয়ান। গুড। একই রকম ভাবে আমি যদি অ্যালং দ্য ওয়াই এক্সিস বরাবর যদি যাই, হ্যাঁ, ধরো এটাকে আমি বললাম যে যদি আমার টু ডাইমেনশনাল কেসে, হ্যাঁ, এটাকে আমি জে দ্বারা বললাম, অ্যালং দ্য ওয়াই এক্সিসে আমি জে দ্বারা বললাম, তাহলে এখানে যদি আমি বলি দ্যাটস অ্যাকচুয়ালি যদি আমার অরিজিন হয়, তাহলে আই ইকুয়াল টু জিরো হবে, জে ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে এই পয়েন্টটাতে জাস্ট আমি একটা পয়েন্ট যদি উপরে উঠি, এটা অ্যালং ওয়াই এক্সিস, অ্যালং ওয়াই এক্সিস আমার যেই মানটা, সেটাকে আমি জে দ্বারা প্রকাশ করছি। ওকে। আর এক্স এক্সিসে যেটা, সেটাকে প্রতিটা ইউনিটকে আমি আই দ্বারা প্রকাশ করছি। কোন কোন বইয়ের মধ্যে দেখবা যে এখানে এই দুটো, এগুলোকে যে দুইটা প্যারালাল লাইন এবং পারপেন্ডিকুলার, এক্স এক্সিস এবং ওয়াই অক্ষরের লাইনগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেগুলোকে আমরা বলি গ্রিড পয়েন্ট বা নোড পয়েন্ট। এটা আমাদের মেইন বেসিক একটা আইডিয়া। সো আমাদের অ্যালং দ্য ওয়াই এক্সিস যদি আমাদের এই দুটো নোড পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা অনেক সময় কে বা ডেল ওয়াই দ্বারা বলতে পারি। এটাকে আমরা ডেল ওয়াই বলি। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস অ্যালং দ্য ওয়াই এক্সিস। ওকে। আর এখানে এক্স অক্ষ বরাবর যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের যে দূরত্বটা আছে, সেটাকে আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করি। ওকে। এই ডেল এক্স যেটা, সামটাইমস এই ডেল এক্সটাকে আমরা অনেক সময় এইচ দ্বারা প্রকাশ করি, আর ডেল ওয়াই যেটা, এটাকে অনেক সময় আমরা কে দ্বারা প্রকাশ করি, রাইট? অথবা তুমি এটাকে অন্য বলতে পারো। তাইলে আমি along the x axis আমার একটা পয়েন্ট হচ্ছে I, if you go right I plus 1, if you go left I minus 1. along the y axis if you go up, তাহলে এটা হচ্ছে আমাদের j plus 1, ওকে, j plus 1। তাহলে এটা হচ্ছে আমাদের j, if you go down এটা হবে আমাদের j minus 1, ওকে, j minus 1। তাহলে আমাদের এই যে গ্রিড গুলো, তাহলে গ্রিড গুলো কিভাবে তৈরি হচ্ছে? আমার এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল যে লাইনগুলো, এই লাইনগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেগুলোকে আমরা বলছি গ্রিড পয়েন্ট। দ্যাটস অ্যাকচুয়ালি গ্রিড পয়েন্ট। ওকে, গ্রিড, অথবা অনেক সময় এগুলাকে আমরা নোড পয়েন্টও বলে থাকি। এবং এই ফাইনাইট ডিফারেন্স মেথড বলো অথবা ফাইনাইট এলিমেন্ট মেথড বলো, হ্যাঁ, কোনো মেথডে আমাদের এই গ্রিড জেনারেশন করতে হয়, অর্থাৎ গ্রিড গুলো তৈরি করি হয়। সো এখন দেখো আমাদের এই যে বেসিক আইডিয়া, এটা আমাদের একটু বুঝতে হবে। এখানে i প্লাস ওয়ান আছে একটা, এখানে i মাইনাস ওয়ান আছে একটা। তাহলে আমরা এখানে যদি একটু দেখি আমাদের পয়েন্টটাতে, যদি আমরা একটু যদি দেখি, তাহলে এখানে এই পয়েন্টটা হচ্ছে আমার i প্লাস ওয়ান, এটা হচ্ছে i মাইনাস ওয়ান।
সো আমরা একটু আগে বলেছিলাম একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স, এই পয়েন্ট থেকে যদি আমরা সামনের পয়েন্টকে নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এক্সপেক্টেড পয়েন্ট থেকে তার আগের পয়েন্ট নিয়ে যদি কাজ করা হয়। আরেকটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। তাইলে এই যে আমাদের একটা হচ্ছে আমাদের i-1 আর একটা হচ্ছে আমাদের i+1। সো একটা i-1 একটা হচ্ছে আমাদের i+1। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে যে ডেরিভেটিভটা নেওয়া হয়েছে এটা একটা সেন্ট্রাল ডিফারেন্স, এবং আমরা আগেই বলেছি এটা এভারেজ নেওয়া হয়, আর এইচ তো হচ্ছে আমার এই পয়েন্ট গুলো। ওকে, তাইলে আমাদের এই ফার্স্ট ডেরিভেটিভটা যেটা এটা অবশ্য তোমরা এখানে বলতে পারো যে এটা কিভাবে আসছে, কারণ এখানে ইজ নট ভেরি ডিফিকাল্ট যে তুমি এফ অফ এক্স প্লাস এইচ এর যদি তুমি টেইলরস এক্সপানশন নাও, ওকে, নিলা, এবং আমাদের এখান থেকে একটা এফ অফ এক্স আছে। সো এখানে যদি আমি ধরো ফার্স্ট দুইটা পয়েন্ট কে যদি আমি ট্রাঙ্কেট করে নিই, হ্যাঁ, দেন দেখা যাবে যে অ্যাকচুয়ালি আমাদের এই পয়েন্টটাই আসবে। আমি আসলে এটা বোর্ডে গেলে আরো সুন্দরভাবে দেখানো যেত। একই রকম ভাবে আমরা যখন সেকেন্ড ডেরিভেটিভটা বের করব, ওই ফার্স্ট ডেরিভেটিভকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ, তখন এখানেও আমাদের দেখা যাবে যে আমাদের এখান থেকে যখন আমি টেইলরস এক্সপানশন নেব, হ্যাঁ, একবার আসবে আমার এফ প্রাইম এক্স, একবার আসবে আমার এফ ডাবল প্রাইম এক্স। অর্থাৎ ওই যে এফ ডাবল প্রাইম এক্স যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু ইউ আছে, ইটস বেটার টু রাইট ইউ ইনস্টেড অফ এফ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, সো এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভটা নিলে তখন আমাদের এটা হয়। সো আমরা এই জিনিসটা একটু বুঝতে হবে যে যদি আমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্স, ফাইনাইট ডিফারেন্স অর্থাৎ ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনে আমরা কনভার্ট করব, দেন আমাদের বাউন্ডারি ভ্যালুগুলো বা ইনিশিয়াল ভ্যালুগুলো অ্যাপ্লাই করে এইটাকে আমরা একটা অ্যালজেব্রিক সিস্টেমে নিয়ে যাব, and that algebraic system will be solved using the different method like Gauss elimination or Gauss Seidel, then আমরা ওটা থেকে বের করতে পারবো। সো এইটা ছিল আমাদের আজকের মূলত আমি একটু আইডিয়া দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এই বাউন্ডারি ভ্যালুটা আমাদের কয়েক রকমের হতে পারে। সো এই বাউন্ডারি ভ্যালু যখন আমরা কাজ করব তখন আমাদের অনেকগুলো জিনিস, এবং ইভেন বাউন্ডারি ভ্যালু ছাড়া কিন্তু কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের এই ফাইনাইট ডিফারেন্স মেথড আমরা করব, সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম দিয়ে আমরা করব। এটা ছিল আমাদের একটা আইডিয়া। তাইলে আমাদের একটা ছিল আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমারিক্যাল সলিউশন, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যদি আমাদের বাউন্ডারি ভ্যালু যদি থাকে, সেটাকে আমরা কিভাবে ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা কনভার্ট করে সলিউশন করতে পারি, সেটা আমরা একটু আলোচনা করলাম। ঠিক আছে, সো আজকে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব বলে মনস্থির করেছিলাম, আমরা এখন ওখানে একটু যাচ্ছি। এই টপিকটা আমি মোটামুটি অনেক আগে থেকেই ভাবছিলাম যে এটা আমরা যাব। সো আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, গুড। তাইলে আমাদের এটা এটা আমরা ক্লাসে আলোচনা করিনি। আমরা যেহেতু নিউমেরিক্যাল সলিউশন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা আলোচনা করেছিলাম, সো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল। সো এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন আমরা বের করতে পারি। সো নরমালি আমরা যদি বলি আমাদের বেসিক আইডিয়ার জন্য, আমাদের এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক আইডিয়া আমাদের সবাইয়ের আছে। আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, ওটা আমরা ওখানে যাচ্ছি না, যেহেতু আমাদের সবাই জানি। এবং এটার একটু ক্লাসিফিকেশন। সো আমাদের এখানে অনেক রকমের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। আমরা নরমালি আমাদের এখানে ক্লাসিফিকেশন যেটা, আমরা ৩ ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে একটাকে হচ্ছে আমরা বলি ইলেপ্টিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে আমাদের হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, সো এই ৩ ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা মূলত আলোচনা করব।
সো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানের মধ্যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একাধিক থাকে, হ্যাঁ? সেটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেনশিয়াল equation. That's actually two or more partial differential equation, two or more independent variables. Okay, যদি থাকে সেটাকেই আমরা বলি, that's actually the notation u x x x এর সাপেক্ষে 2 times derivative u of x c x and t. Okay, and the classification. So আমরা যেটা বলেছিলাম যে আমাদের একটা বেসিক আইডিয়া আছে বা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে যে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য জেনারেল ফর্ম। এই জেনারেল ফর্মটাতে যখন আমরা যাই, যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে কিন্তু আমরা জানতে পারবো। ওকে, তাহলে এটা হলো আমাদের একটা জেনারেল ফর্ম। That's actually a of uxx. Uxx মানে হচ্ছে 2 times partial derivative with respect to x. Then something going on. আর আমাদের a b c d যেগুলো আছে এগুলো কনস্ট্যান্ট হতে পারে অথবা ফাংশন হতে পারে, এবং এখানের মধ্যে আমাদের লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে। সো আশা করি আমাদের লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা নন লিনিয়ার এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে অনেকেরই। সো আমাদের এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, হ্যাঁ আমি একটু ক্লাসে এখন তো যে অনলাইনে ক্লাস, আমি তো আসতে পারি নাই আজকে, কালকে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি ওই যে প্রত্যেকের একটা ক্লাস। স্যার ভালো করে শোনা যাচ্ছে না। না, আমি কথা বলি নাই, আমি মাঝখানে একটা ফোন আসছিল আমার একটা থিসিস স্টুডেন্টে, এই জন্য একটু কথা হচ্ছে। আচ্ছা, এখন 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 কি ক্লিয়ার? এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। না, আমি কথা বলিনি, আমার একটা ফোন আসছিল এই জন্য। ওকে, সো আমরা যেটা বললাম যে আমাদের একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে। এখন এটা আমাদের যেহেতু তিন ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব, আমরা বলেছিলাম যে এটা কখন ইলিপ্টিক হবে, কখন প্যারাবোলিক হবে এবং কখন হাইপারবোলিক হবে, সেটা আমরা একটু এখানে বেসিক একটা আইডিয়া আছে এখানে, যে আমাদের a of uxx plus b of uxy plus c of uyy plus d equal to 0। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে, এটা আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা নিয়ে যেতে পারি, দ্যাটস গিভ দ্য অ্যাকচুয়ালি অরিজিনাল ডিটেকশন অর আইডেন্টিফিকেশন অর রিপ্রেজেন্টেশন, যে আমার এটা ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে, এটা কি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে না হাইপারবোলা না ইলিপস। ওকে, তাহলে যদি আমার পি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি নেগেটিভ হয় তখন ইলেপটিক হবে, আর যদি পজিটিভ হয় তখন আমরা একটা হাইপারবোলিক। সাধারণত হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা নাম হচ্ছে আমাদের এটাকে আমরা বলি ওয়েভ ইকুয়েশন। আর প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা নাম কি? হিট ইকুয়েশন। ঠিক আছে, হিট। তাহলে প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা নাম হচ্ছে আমার হিট ইকুয়েশন, আর হাইপারবোলিক অথবা আমাদের ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন মানে হচ্ছে যেমন ধরো আমাদের সমুদ্রের যে ঢেউগুলো আছে, দ্যাটস দ্য ফিজিক্যাল এক্সাম্পল অফ এ ওয়েভ ইকুয়েশন। ইভেন আমাদের এয়ারের মধ্যে যেটা আছে সেই এটা অনেক সময় টার্বুলেন্ট ফ্লোটও আছে, সেগুলো অনেক সময় হয়। আর ইলিপ্টিক যেটা, সেটাকে আমরা অনেক সময় বলি স্টেডি স্টেট। স্টেডি স্টেট মানে হচ্ছে ওখানে টাইমের কোনো ফাংশন থাকে না, হ্যাঁ, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যদি আমার এই ফর্মটা এই ফর্মুলার মধ্যে যদি আমরা নিয়ে যাই, পি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি নেগেটিভ হয় তাহলে ইলেপটিক হবে, পি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় সেটা প্যারাবোলিক হবে, আর যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে আমার হাইপারবোলিক হবে। গুড। তাইলে আমাদের এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা তিন ধরনের বললাম,
একটা হচ্ছে আমার ইলেপ্টিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা এক্সাম্পল হচ্ছে আমাদের লাপ্লাস ইকুয়েশন। লাপ্লাস ইকুয়েশন আমরা সবাই জানি, দ্যাটস অ্যাকচুয়ালি ল্যাপ্লাস স্কয়ার ইউ ইকুয়াল টু 0। ওকে, আর যদি আমাদের আরেকটা ইলেপ্টিক ইকুয়েশনের এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, হুজাইফা হামিম বলো তো দেখি। আমাদের ইলেপ্টিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো এক্সাম্পল আমরা সাধারণত আলোচনা করি, একটা হচ্ছে লাপ্লাস ইকুয়েশন, আরেকটা পয়সন ইকুয়েশন। ঠিক আছে, চিনবো কিভাবে লাপ্লাস এবং পয়সনের মধ্যে ডিফারেন্সটা কি? এই মঈন বলো, আমার এলাকার মানুষ। মঈন বলো, লাপ্লাস ইকুয়েশন এবং পয়সন ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? হ্যালো মিস্টার মঈন, আমাকে শুনতে পাচ্ছেন? কে পারবে দেখি? মঞ্জুর আহমেদ পারবা? বলো, লাপ্লাস ইকুয়েশন এবং পয়সন ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্যার হ্যাঁ, পারবো না স্যার। কেন পারবে না? এই যে আমাদের লাপ্লাস ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে 0 হয়, আর পয়সন ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে নন এক্সপ্রেশন জিরো। থাকে। হ্যাঁ, নন জিরো হবে আর কি, একটা এক্সপ্রেশন থাকবে যে এটা তো পারা উচিত ছিল যে নেবলা স্কোয়ার ইউ ইকুয়াল টু ধরো এফ অফ এক্স ওয়াই বা সামথিং, অর্থাৎ নন জিরো হবে। দ্যাটস অ্যাকচুয়ালি পয়সন ইকুয়েশন। এটা আমাদের কিন্তু বেসিক একটা আইডিয়া, এটা এটা আমাদের জানতেই হবে। ঠিক আছে, এটা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, এক্স হইতে পারে। তাহলে এটাকে আমরা বলি ইলেপ্টিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পলস আর পয়সন ইকুয়েশন, লাপ্লাস ইকুয়েশন। এবার হিট ইকুয়েশন, এটার আরেকটা নাম হচ্ছে প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন এটাকে অনেক সময় আমরা ডিফিউশন ইকুয়েশনও বলে থাকি। হ্যাঁ, একটা এক্সাম্পল, যেমন ধরো একটা রড আছে। হ্যাঁ, একটা রড, একটা এল লেন্থের একটা রড যদি আমরা কনসিডার করি, ওই রডটাকে ধরো কিছু একটা দিয়ে তুমি একটা হিট দিলা, তাহলে হিট দিলে কি হয়? কোনো একটা পার্টিকেলের মধ্যে হিট দিলে হিট ট্রান্সফার হবে স্যার। হিট ট্রান্সফার হয়। গুড, হিট ট্রান্সফার হয়। ট্রান্সফার মানে হচ্ছে একটা পার্টিকেল থেকে একটা পার্টিকেলে যায়, অর্থাৎ হিটটা তুমি যে জায়গায় দিবে ওই জায়গা থেকে ওটা জাস্ট এন্ড পয়েন্টসে যেতে ইট টেকস টাইম। হ্যাঁ, তো এটা আমরা অনেক সময় বলি ডিফিউশন ইকুয়েশন। তাইলে ওই যে একটা জায়গায় আমি হিট দিলাম, এই হিটটা আমার পার্টিকেল টু পার্টিকেল ট্রান্সফার হতে হতে লাস্ট পর্যন্ত গিয়ে যে ফিজিক্যালি কি চেঞ্জ হবে, সেটাই অ্যাকচুয়ালি হিট ইকুয়েশন ডিরাইভ করে। ঠিক আছে, তাহলে প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা নাম হচ্ছে হিট ইকুয়েশন। এক্সাম্পল হচ্ছে আমাদের যেটা আছে, এটাকে আমরা অনেক সময় ডিফিউশন ইকুয়েশন বলি। এটা সাধারণত 1 ডাইমেনশন হতে পারে, 2 ডাইমেনশন হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার আরেকটা নাম হচ্ছে ওয়েভ ইকুয়েশন। ওকে, এগুলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলো আমাদের একটু মনে রাখতে হবে। সো আমরা আমাদের এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই চ্যাপ্টারটাতে, নিউমেরিক্যাল সলিউশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা চেষ্টা করব যে এই তিন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে ফাইনাইট ডিফারেন্স টেকনিক ইউজ করে ওটার সলিউশনটা আমরা বের করতে পারি। দ্যাটস আওয়ার মেইন অবজেক্টিভস। ওকে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, সো একটু আগে আমরা যেটা বললাম সেখানে আবার একটা রিভিউ কেস, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, রাইট? তাহলে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেমন ধরো আমাদের এখানে একটা পয়সন ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এইটা যে পয়সন ইকুয়েশন আমি কিভাবে বুঝবো? সো এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু চিন্তা করে নেব যে আমাদের ইউ এক্স এক্স, অর্থাৎ এক্স এক্স এর পাশে যেটা সেটা হচ্ছে আমার কোফিসিয়েন্ট হচ্ছে এ, ইউ ওয়াই ওয়াই এর কোফিসিয়েন্ট যেটা সেটা হচ্ছে আমার সি, আর এক্স ওয়াই ডেরিভেটিভ এর কোফিসিয়েন্ট হচ্ছে বি। সো আমাদের এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমার ইউ এক্স এক্স, রাইট? এটা হচ্ছে আমার ইউ অফ ওয়াই ওয়াই। তার মানে আমার এ আছে, সি আছে, তার মানে বি কি আছে? আমার পয়সন ইকুয়েশনে কি বি আছে কিনা?
B9 গুড। তাহলে B9 মানে B0, তার মানে এই ইকুয়েশনে যদি আমি বসিয়ে দেই, হ্যাঁ, তাহলে আমি দেখব যে এখানে B0 আলটিমেটলি B0 মানে হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে। সো যদি এটা নেগেটিভ হয়, দ্যাটস লেস দেন 0, তখন আমি বলতে পারবো যে দ্য গিভেন ইকুয়েশন ইজ ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একই রকম ভাবে আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এইটা যে আমার হিট ইকুয়েশন বা প্যারাবোলিক পার্শিয়াল ইকুয়েশন, সেটা আমি কিভাবে বুঝবো? এই যে এখান থেকে আমাদের যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটার মান যদি 0 হয়, তাহলে বি মানে হচ্ছে আমার এক্স ওয়াই। তাহলে বুঝাই যাচ্ছে যে আমার এখানে অ্যাকচুয়ালি এক্স ওয়াই যেটা এক্স ওয়াই এর কোনো ডিরাইভেটিভ নাই, হ্যাঁ, দ্যাটস অ্যাকচুয়ালি 0, হ্যাঁ, এন্ড দেন আমার এখানে এ আছে, এ, আবার বি হচ্ছে আমার এ। ওকে, এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, সো আলটিমেটলি দেখা যাবে যে এটার মানটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি সবটাই মানে আমাদের 0 আসতেছে। সো ইন দিস ওয়ে আমরা এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা প্যারাবোলা, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি 0 হয় তখন এটা প্যারাবোলিক হবে, যদি পজিটিভ হয় হাইপারবোলিক হবে, যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে আমার ইলেপটিক হবে। ওকে, গুড। এখানে কিছু বেসিক এক্সাম্পল দেওয়া আছে যে এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এইটা যে আমার ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে দেখো এখানে এ এর মান 1, আমার মনে হয় আমরা বুঝতে পারছি এ ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 মানে হচ্ছে আমার এখান থেকে আসছে, রাইট? ওকে, এন্ড দেন সি ইকুয়াল টু 1, দ্যাট গিভস ফ্রম দ্যাট পার্ট, হ্যাঁ, তার মানে আমার এ এর মান হচ্ছে 1, সি এর মানও 1, এক্স ওয়াই এর কোনো ডেরিভেটিভ নাই, তার মানে বি ইকুয়াল টু 0। সো আমরা এখানে যদি বসিয়ে দেই, দ্যাটস গিভ দ্য নেগেটিভ সাইন। ওকে, তাহলে তখন আমরা বলতে পারবো যে আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এটা একটা ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এরকম আরো কিছু আমাদের হিট ইকুয়েশন একই রকম এখানে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে, জাস্ট নিজেরা একটু, অনেক সময় দেখা যায় যে আমাদের ভাইভাতে বলা হয় যে একটা হাইপারবোলিক ইকুয়েশন দেওয়া হলো যে এইটা যে আমার হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমি কিভাবে বলতে পারি? দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি 0 হয় এটা তখন প্যারাবোলিক হবে। ওকে, একই রকম ভাবে আমাদের এখানে আহ, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এবং এখানে একটা বেসিক একটা ডিফারেন্স, একটা হচ্ছে আমাদের লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। এইটা আমরা অনেকেই বলতে পারি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যদি বলা হয় এটা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমরা বলতে পারি আইদার এটা ইলেকট্রিক অথবা প্যারাবোলিক অথবা হাইপারবোলিক। কিন্তু যখনই বলা হয় যে ইজ ইট লিনিয়ার আর নন লিনিয়ার, তখন কেন জানি আমরা একদম থেমে যাই। মনে রাখতে হবে যে যদি আমার কোনো একটা ডিরাইভেটিভের ওয়ার্ডার যদি আমার নট ওয়ার্ডার, দ্য ডিগ্রি, সরি, ডিগ্রি যদি আমার একের বেশি হয় তখন এটা নন লিনিয়ার হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে এই যে দেখিয়ে দিয়েছে সুন্দর করে যে ইউ অফ এক্স টি, এটার উপরে স্কোয়ার আছে অথবা স্কোয়ার রুট আছে, এখানে দুটো প্রোডাক্ট টার্ম আছে। সো ইন দ্য প্রেজেন্স অফ দোজ টার্মস অ্যাকচুয়ালি দিজ আর এক্সাম্পল অফ এ নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অন দি আদার হ্যান্ড আমাদের এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন, দিজ আর অ্যাকচুয়ালি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এখানে আমরা এই জিনিসগুলো আমরা পরে একটু আলোচনা করব। সো আমাদের যেটা আমরা বলেছিলাম যে আমাদের হিট ইকুয়েশন অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি মিন করে, যে আমাদের এই যে এখানে একটা আইস বার আছে, তাহলে এইটা হুট করেই কিন্তু এটা গলে যাবে না, যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে বা যে কোনো একটা জায়গায় রাখলে যখন টেম্পারেচার যখন বাড়তে থাকবে এটা আস্তে আস্তে মেল্টিং হবে, হ্যাঁ, হতে হতে যে আস্তে আস্তে করে এটা যখন ইনিশিয়ালি এটার যে অবস্থা এবং টাইম যখন বাড়তে থাকবে তখন এটার এই যে টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে এটার একটা ফিজিক্যাল একটা চেঞ্জ হবে। সো এইটা দিয়ে আমাদের এই হিট ইকুয়েশনটা যে আমাদের
সময়ের সাপেক্ষে আমাদের টেম্পারেচারের যে চেঞ্জ হয় এটাই অ্যাকচুয়ালি আমাদের হিট ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, এবং এটা আমাদের ইনিশিয়াল পজিশন এবং এই টেম্পারেচার যখন আমাদের চেঞ্জ হবে, হ্যাঁ, তখন এটার অবস্থাও ফিজিক্যাল কন্ডিশনটাও চেঞ্জ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হিট ইকুয়েশনের একটা ফিজিক্যাল মিনিং। এখন আসি আমাদের আহ, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম আছে। আমাদের এই বাউন্ডারি ভ্যালু প্রবলেম সাধারণত আমরা এখানে ৩ ধরনের বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমরা ফেস করে থাকি। হ্যাঁ, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে এখন যখনই আমার বাউন্ডারি ভ্যালুটাতে যখন আমরা যাব, বাউন্ডারি ভ্যালু সাধারণত আমরা এই যে এটা একটা বাউন্ডারি ভ্যালু, হ্যাঁ, এটা সাধারণত যদি একটা আহ, লম্বা একটা জিনিস হয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে এবং একটা এন্ডিং পয়েন্ট থাকবে। এটাকে যদি আমি বলি x equal to 0, এটা হচ্ছে আমার x equal to 1 ফর এক্সাম্পল। ওকে, সো x equal to 0, x equal to 1, তাহলে এইটা একটা বাউন্ডারি, এইটা হচ্ছে আমার আরেকটা বাউন্ডারি। তাহলে এখন আমার নিচে যেটা, অফকোর্স এটাও একটা বাউন্ডারি, সবসময় খেয়াল রাখতে হবে যে বাউন্ডারি ভ্যালু গুলো হচ্ছে আমার জানা থাকবে, সেটা আমার দেওয়া থাকবে। আর আমার রিজন অফ ইন্টারেস্ট হচ্ছে যেখানে সলিউশনটা আমি বের করব, কারণ যদি আমার বাউন্ডারি যদি ফিক্সড করে দেওয়া না থাকে তখন কিন্তু আমরা সলিউশন বের করতে পারবো না। সো তখন আমাদের এই বাউন্ডারি গুলো আমাদের জানা থাকবে, হ্যাঁ, দেওয়া থাকবে। দ্যাটস ওয়ান বাউন্ডারি, এটা লেফট, রাইট এট দ্য বটম। এই মানগুলোর সাহায্যে আমাদের ভিতরের মানগুলো মান আমরা বের করে থাকি। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাউন্ডারি ভ্যালুর গুলো কাজ। থ্রি ডাইমেনশনাল লাপ্লাস ইকুয়েশন, এটা থ্রি ডাইমেনশনাল হিট ইকুয়েশন। আমরা থ্রি ডাইমেনশনালে যাব না, হার্ডলি আমরা টু ডাইমেনশনের পর্যন্ত আমরা যাব। ঠিক আছে, আচ্ছা। সো এটা অলরেডি আমরা একবার আলোচনা করেছি। এটা হচ্ছে আমার ওয়েভ ইকুয়েশন। হ্যাঁ, সো এটাও আমাদের থ্রি ডাইমেনশনাল কেসের, আমাদের এগুলার অ্যানালাইটিক কেস আছে, আবার এটা নিউমেরিক্যাল সলিউশনও আছে। সো এখানে যেটা আমরা আহ, বলছিলাম যে আমাদের এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমটার কাজ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যবহার আছে, যে যে কোনো সলিউশন যখন আমি বের করতে যাব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে, তখনই আমার কিন্তু এটা বাউন্ডারি কন্ডিশন লাগবে। তাহলে বাউন্ডারি ভ্যালু সাধারণত ৩ ধরনের বাউন্ডারি কন্ডিশন আমরা ইউজ করে থাকি। একটাকে আমরা বলি ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন। দ্যাটস অ্যাকচুয়ালি সিম্পল। একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, একটা এন্ডিং ভ্যালু থাকবে along x and y axis, হ্যাঁ, রেক্টেঙ্গুলার বক্স একটু আগে যেটা দেখালাম। আরেকটা হচ্ছে আমাদের বর্ন নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট, অর্থাৎ ডিরাইভেটিভ ফর্মে আমাদের বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া থাকবে, রাইট? তাহলে ডিরেক্টলেস হচ্ছে যে আমাদের একটা লেংথ এর ক্ষেত্রে যেরকম একটা আমার ইনিশিয়াল পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে along x axis y axis, সেটাকে আমাদের অনেক সময় আমাদের নরমাল বাউন্ডারি কন্ডিশনও বলি। দ্যাটস অ্যাকচুয়ালি ডিরেক্টলেস বাউন্ডারি কন্ডিশন। আর ভন নয়ম্যান হচ্ছে যখন আমার ডিরাইভেটিভ দিয়ে যদি কোনো একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে সেটাকে আমরা বলি ভন নয়ম্যান। আরেকটা হচ্ছে আমাদের মিক্সড বা রবিন বাউন্ডারি কন্ডিশন। সেটা হচ্ছে যে দুটোর ক্ষেত্রে, অর্থাৎ আবার ডিরাইভেটিভ দিয়েও কন্ডিশন থাকবে, ডিরাইভেটিভ ছাড়াও, অর্থাৎ মিক্সড যদি হয় তখন সেটাকে আমরা বলি মিক্সড বাউন্ডারি কন্ডিশন। এই ৩ ধরনের বাউন্ডারি কন্ডিশন আমরা ফেস করব আমাদের এই বাউন্ডারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এই যে লাস্ট যে বর্ডারটা যেটা আছে সেটা হচ্ছে আমার বাউন্ডারি। এই বাউন্ডারি ভ্যালু গুলো কি আমার নোন না আননোন? বাউন্ডারি ভ্যালু গুলো নোন, এটা আমাদের জানা থাকবে। হ্যাঁ, আমাদের রিজন অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে এখানে আমাদের যে পয়েন্ট গুলো ভিতরের যে হোল গুলো যেটা আছে নট সলিড, সেইগুলোর মান আমরা বের করব ইউজিং দ্য বাউন্ডারি ভ্যালু। হ্যাঁ, এই বাউন্ডারি ভ্যালু গুলোর মান নিয়ে আমাদের ভিতরের মানগুলো আমরা বের করি। দ্যাটস অ্যাকচুয়ালি ইউজ। আরেকটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল তো লাগবে, কারণ ইনিশিয়াল মানে হচ্ছে আমার একদম শুরুতেই যে অবস্থাটায় একটা স্টেটে যেটা থাকবে সেটা হচ্ছে, অর্থাৎ আমার t ইকুয়াল টু 0 যেখানে থাকবে সেটাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু। তাহলে এই যে আমার এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ, দ্যাটস অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে আমার বাউন্ডারি, এটা হচ্ছে আমার বাউন্ডারি। তাহলে আমার কাজ হচ্ছে আমি এখান থেকে, যেহেতু আমার ইনিশিয়াল স্টেজ,
সো সময় বাড়তে থাকবে, আমার টেম্পারেচার বা যেটাই বলো না কেন এটা চেঞ্জ হবে, এবং হতে হতে এটা আমি আস্তে আস্তে করে আমি উপরের দিকে যাবো। দ্যাটস অ্যাকচুয়ালি, তাহলে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, প্রথম যে মানটা দেওয়া থাকবে। অর্থাৎ এইটার পরের মান কত হবে, তার পরের মান কত হবে, তার পরের মান কত হবে, সেটাই হচ্ছে আমাদের মেইন এক্সপেক্টেড। সো আমাদের বাউন্ডারি ভ্যালু এবং ইনিশিয়াল ভ্যালু দ্যাটস আর অ্যাকচুয়ালি গিভেন। হ্যাঁ, তখন আমাদের এই মানগুলো ব্যবহার করে আমাদের আননোন কোয়ান্টিটি গুলো আমরা বের করে থাকি। ওকে, সো একটু আগে আমরা যেটা বললাম, দ্যাটস দ্য বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ, বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি এটা হচ্ছে আমাদের ডিরেক্টলেস বাউন্ডারি কন্ডিশন। তাহলে ডিরেক্টলেস এর মধ্যে যে সিম্পল, যে আমার এক্স এর একটা বাউন্ডারি থাকবে, ওয়াই এর একটা বাউন্ডারি থাকবে, নো ডিরাইভেটিভ। ওকে, আর নয়ম্যান বাউন্ডারির ক্ষেত্রে আমাদের ডিরাইভেটিভ দিয়ে যে বাউন্ডারি কন্ডিশন গুলো থাকে সেগুলো থাকবে। ওকে, আর রবিন বা মিক্সড হচ্ছে আমাদের ডিরাইভেটিভ দিয়েও থাকবে এবং ফার্স্ট পার্সিয়াল, এই যে এখানে ডিপেন্ডেন্ট এন্ড ভেরিয়েবল থাকবে এবং এটার ফার্স্ট পার্সিয়াল ডিরাইভেটিভ থাকবে, সেটা হচ্ছে আমার মিক্সড বাউন্ডারি। তাইলে একটা হচ্ছে ডিরেক্টলেস, শুরু আছে শেষ আছে, ডিরাইভেটিভ থাকবে না। নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন, উচ্চারণ কিন্তু নিউম্যান হবে না, উচ্চারণ হবে নয়ম্যান। তাহলে আমাদের এই নয়ম্যান বাউন্ডারি কন্ডিশনে আমাদের ডিরাইভেটিভ আকারে থাকবে। হ্যাঁ, এখানে দেখো এক্স এর মান শুরু একটা 0, আবার এক্স এর মান একটা এল, বাট এখানে কন্ডিশনটা দেওয়া আছে আমার ডিরাইভেটিভ আকারে ইউ এক্স ওর ইউ ওয়াই, হোয়াটএভার ইট ইজ। আর তারপরে হচ্ছে মিক্সড বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমাদের মেইন কাজ হলো যে আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, আমরা যদি একটু যদি কনসিডার করি, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নামটা আমরা মনে হয় সবাই বলতে পারবো। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে আমাদের প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, সো এখানে যে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে সেটা কি আমার ডিরেক্টলেস হবে না নয়ম্যান হবে, কোনটা হবে? এখানে কোনো ডিরাইভেটিভ আকারে কোনো বাউন্ডারি কন্ডিশন নাই। ঠিক আছে, এই যে ইউ এক্স ইকুয়াল টু 0 আছে, এক্স ইকুয়াল টু এল আছে, দ্যাট ইজ নো ডিরাইভেটিভ। তাহলে এই যে বাউন্ডারি কন্ডিশনটা সেটাকে আমরা বলি ডিরেক্টলেস বাউন্ডারি কন্ডিশন। ওকে, তাহলে আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, আর এইটাকে আমরা বলি ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে টি ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন, যে আমার এক্স ইকুয়াল টু 0 একটা শুরু আছে, এক্স ইকুয়াল টু এল একটা শেষ আছে। ওকে, সো আর এইটা হচ্ছে আমাদের হিট ইকুয়েশন অথবা আমাদের প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমাদের মেইন কাজ হচ্ছে এই নিউমারিক্যালি আমাদের এই সলিউশন গুলো আমরা বের করব। Okay, then now the example of a Neumann boundary condition. So with the same differential equation, however, the boundary conditions are different. Okay, you see, now the boundary condition at the derivative আকারে boundary condition টা দেওয়া আছে। Okay, so এই boundary ডেরিভেটিভ আকারে যে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে আমরা কি ধরনের বাউন্ডারি কন্ডিশন বলবো? নয়ম্যান, নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। ডেরিভেটিভ ছাড়া হচ্ছে ডিরেক্টলেস, আর ডেরিভেটিভ দিয়ে যে বাউন্ডারি কন্ডিশনটা, আর এটা তো আমরা বলেছি টি ইকুয়াল টু 0, যেটা এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। তারপরে আরো কিছু বাউন্ডারি কন্ডিশন আছে, সেগুলো আমরা পরে জানবো। এনিওয়ে, এখন আমরা মোটামুটি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন বের করতে গেলে আমাদের যে জিনিসগুলো, পার্শিয়াল ডিফারেনশিয়ালে একটা এক্সাম্পল বলতে পারবা? কে পারে? ফাহিমা, আমি যাদের নাম দেখতে পাচ্ছি, বলতে পারবা? ইলেপটিক একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম বলো। ইসরাত জাহান, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? ল্যাপ্লাস ইকুয়েশন। গুড, ল্যাপ্লাস ইকুয়েশন। আরেকটা কি হতে পারে? এই পয়জন ওয়াহিদুল হ্যাঁ পয়জন ইকুয়েশন। হ্যাঁ, পয়সন এবং লাপ্লাস, সাধারণত আমরা এই দুটি বলি।
আচ্ছা, এবার দেখি ওয়াহিদুল ইসলাম জাহেদ, এই তুমি বলো তো দেখি একটা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কে একটা এক্সাম্পল বলা যাবে? Sir, y square is equal to 4x. হ্যাঁ হ্যাঁ, না না, আমরা Y পার্শিয়াল ডিফারেনশিয়াল, তুমি এটা কি ধরনের কথা বলো? আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আছে, ডিরাইভেটিভ দিয়ে বলতে হবে। তুমি হিট ইকুয়েশন বলো, স্পেসিফিক এর নাম বলার দরকার নেই। আর স্পেসিফিক্যালি নাম বলতে গেলে বলতে হবে যে ডিফিউশন ইকুয়েশন, ডিফিউশন ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের হাইপারবোলিক। হাইপারবোলিকের একটা এক্সাম্পল কে পারে? সোনিয়া আক্তার একজনের নাম দেখতেছি আমি। সোনিয়া আক্তার, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি বলো। স্যার। হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা এক্সাম্পল দেওয়া যাবে? স্যার ডাবল ডেরিভেটিভ আকারে থাকবে। ডাবল ডেরিভেটিভ আকারে, বাট সিম্পলি বলো যে এটা একটা ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে? ওকে যে স্যার। ওয়েভ ইকুয়েশন গুলো যেগুলো আছে। ওকে, গুড। তাহলে আমরা মেইনলি এই তিন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা ডিল করব। যদিও এটা অনেক বড়, আমি জানি না কতটুকু কভার করা যাবে। সো এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো নিউমেরিক্যাল সলিউশন বের করতে সাধারণত তিনটা স্ট্যান্ডার্ড মেথড খুব বেশি ইউজ হয়। একটাকে আমরা বলছি ফাইনাইট ডিফারেন্স মেথড, একটা নাম হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড, আর একটা হচ্ছে ফাইনাইট ভলিউম মেথড। তো আমি সাধারণত খুব মজা করে বলি যে আমরা ফোর্থ ইয়ার অথবা মাস্টার্সে আমাদের এই ফাইনাইট ডিফারেন্স মেথডটা আমরা পড়বো। মাস্টার্সে গিয়ে আমরা ফাইনাইট এলিমেন্ট মেথডটা পাবো এবং সেটা আমরা পড়বো। আর ফাইনাইট ভলিউম মেথড কেউ যদি আরো উপরের লেভেলে পড়াশোনা করতে যায় রিসার্চ করে, সেটা ইউজ করা যাবে। বাট আমার মনে হয় সিএফডি বা কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ওখানে ফাইনাইট ভলিউম মেথডটাও আছে, ঠিক আছে? সো আমাদের মেইন এক্সপেকটেশন হচ্ছে কোন একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কোন টেকনিকে আমরা বের করব? ফাইনাইট ডিফারেন্স মেথড। এই মঈন সাহেব, হাসি দেখা যাচ্ছে, আপনি কি আছেন? আব্দুল্লাহ আল মঈন মনে হয় মোবাইল চালায় কোথায় চলে গেছে। আচ্ছা, সো আমাদের এই ফাইনাইট ডিফারেন্স মেথডের আমরা একটু আজকে ক্লাসের শুরুতেই আমরা একটু আলোচনা করেছিলাম। এটা নিউমেরিক্যাল সলিউশনটা বের করতে হলে কি করতে হবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা কি করব, মনে আছে? আচ্ছা, তাহলে দেখো, আমাদের ফাইনাইট ডিফারেন্স, ফাইনাইট এলিমেন্ট, আর হচ্ছে ফাইনাইট ভলিউম। এটা ফাইনাইট ডিফারেন্স যেহেতু আমাদের আছে, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, যেমন ধরো ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল। সিসমিক ওয়েভ প্রপাগেশন, সিসমিক মানে হচ্ছে আমাদের ওই যে ভূকম্পন যেগুলো আছে আর কি, হ্যাঁ। জিওগ্রাফিক্যাল, জিওফিজিক্যাল ফ্লুইড ডাইনামিক্স, ম্যাক্সওয়েল ইকুয়েশন, তারপর হচ্ছে গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার, এগুলো অনেকগুলো ফিজিক্যাল এক্সাম্পল। এবং এই মেথডটা একটা রোবাস্ট, রোবাস্ট মানে ইজ ভেরি হ্যান্ডি, সিম্পল কনসেপ্ট এন্ড ইজি টু প্যারালালাইজ। যখন আমাদের বড় প্রোগ্রাম যখন আমরা ইউজ করি, তখন নরমাল সিপিইউ তে কাজ করে না। তখন হয় কি, বড় সিমুলেশনের কাজ যখন করা হয়, তখন প্যারালাল কম্পিউটিং ইউজ করা হয়। একসাথে আহ, আহ, 5টা বা 7টা কম্পিউটার দিয়ে বড় প্রোগ্রাম রান করা হয়। এন্ড রেগুলার গ্রিড, এবং এটা একটা এক্সপ্লিসিট মেথড। এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট মেথড আমরা আলোচনা। ও আচ্ছা, ঠিক আছে। এখন এখন কি অবস্থা? আমার ইয়াটাকে সরে গেছিল মনে হয়। ওকে, আরেকটা হচ্ছে আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথড, ওটা আমরা বলছিলাম মাস্টার্সে আমরা আলোচনা করব। সো ওখানেও আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথড খুব বেশি ইউজ হয়, এবং এটা মোর অ্যাকিউরেট দেন দ্য ফাইনাইট ডিফারেন্স, এবং এটা খুব বেশি প্র্যাকটিক্যাল ইউজ আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফাইনাইট এলিমেন্ট মেথডটা খুব বেশি ইউজ হয়, ঠিক আছে? ফাইনাইট ভলিউমও একই অবস্থা। আমাদের সাধারণত পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইম ডিপেন্ডেন্ট, হাইপারবোলা অথবা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ওটা ব্যবহৃত হয়। ওকে, সো আজকে আমরা এই প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি একটু আলোচনা করব।
সো এই প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সবাই একটু বুঝার চেষ্টা করবে, কারণ মনে হয় আমি আর এটা ফিজিক্যাল ক্লাসে সময় পেলে হয়তো আমরা নেব, আর না হয় আমাদের এখান থেকে হয়তো বুঝে নিতে হবে। সো আমি মেইনলি আমাদের যে শঙ্করা রাওয়ের থার্ড এডিশনের যে বইটা আছে ওই বইটাই আমি ফলো করছি। সো প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, ওটা অলরেডি আমরা আলোচনা করেছি। যদি আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 হয়, তখন আমরা বলতে পারবো যে ইটস এ প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এই এই কন্ডিশনটাকে আমরা বলি বাউন্ডারি কন্ডিশন। আর নিচের যে টি অফ এক্স জিরো ইকুয়াল টু সাইন পাই এক্স, এই কন্ডিশনটার নাম কি? আব্দুল্লাহ আল মারুফ, আব্দুল্লাহ আল মারুফ আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আব্দুল্লাহ আল মারুফ জি বলো স্যার। তো, এই যে আমার স্লাইডটা দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। ওকে, গুড। এখন বলো, এই যে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার নাম কি? এটা হিট ইকুয়েশন স্যার। হিট ইকুয়েশন বা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেন্স। ওকে, গুড। এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এই কন্ডিশনের নাম কি? আমরা বাউন্ডারি তিন কন্ডিশন। ধরনের, অফকোর্স ইয়া বাউন্ডারি কন্ডিশনের তিনটা ক্যাটাগরি আমরা পড়েছি। একটা ছিল আমাদের ডিরাকলেটস, স্যার, ডিরিচলেট আরেকটা বাউন্ডারি। ওকে, আরেকটা ছিল নয়ম্যান, আরেকটা ছিল মিক্সড। ডেফিনেটলি যেহেতু কোনো ডিরাইভেটিভ নাই, এটাকে আমরা বলবো ডিরাকলেটস বাউন্ডারি কন্ডিশন। আর এটা টি ইকুয়াল টু 0 যেটা, এটা হচ্ছে ইনিশিয়াল। তাহলে এটা একটা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ সাম বাউন্ডারি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এটা নিউমেরিক্যাল সলিউশন আমরা বের করব। কোন মেথডে আমরা বের করব? ফাইনাইট ডিফারেন্স মেথডে। ঠিক আছে? সো আমরা যখন ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা বের করব, হ্যাঁ, আমি আবারও এটা একটু ক্লিয়ার করতে হবে তোমাদের। তাইলে আমাদের কাজ হচ্ছে এই যে আমার ডিরাইভেটিভ যে টার্ম গুলো, ফার্স্ট ডিরাইভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম বা সেকেন্ড ডিরাইভেটিভ উইথ রেসপেক্ট টু স্পেস, এই ডিরাইভেটিভটাকে আমরা কিসে কনভার্ট করব? ফাইনাইট ডিফারেন্স অথবা ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনে আমরা কনভার্ট করব। তাইলে আমরা এখান থেকে আমরা যেটা করব, সে সাধারণত এই যে আমি একটু সবাইকে একটু মনোযোগ দিতে বলবো, সেটা হচ্ছে আমরা এই যে এক্স অক্ষ বরাবর এটাকে আমরা কিছু সাব ইন্টারভ্যালে ভাগ করেছি, রাইট? আবার একই রকম ভাবে যে ডিভাইড দ্য ইন্টারভ্যাল এক্স ইনটু সাব ইন্টারভ্যালস, এবং এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যালস কে এই যে আমাদের এই যে গ্যাপটা যেটা আছে সেটাকে আমরা এইচ দ্বারা ডিফাইন করেছি। এখানে একটা পয়েন্ট থেকে আরেকটা, এগুলোকে আমরা বলি গ্রিড পয়েন্ট। হ্যাঁ, এই যে পয়েন্ট গুলো যেখানে আমাদের লাইন গুলো যেগুলো আমাদের মিলিত হয়েছে সেগুলোকে আমরা বলি গ্রিড পয়েন্ট। ওকে, একই রকম ভাবে আমি যদি ওয়াই অ্যাক্সিস এর দিকে যদি আমি যাই, তাহলে আমার এই পয়েন্ট গুলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দুটো গ্রিডের, এই পয়েন্টটাকে আমাদের কে দ্বারা আমরা ডিফাইন করেছি। ওকে, and then a grid point। তাহলে গ্রিড পয়েন্ট কোনগুলো? আমার এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের লাইন গুলো যে বিন্দুতে ইন্টারসেক্ট করে, এই ইন্টারসেক্টেড পয়েন্ট গুলোকে আমার গ্রিড পয়েন্ট বা নোড পয়েন্ট আমরা বলবো। আমাদের কাজ হচ্ছে যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এই গ্রিড পয়েন্টে কনভার্ট করে, হ্যাঁ, আমরা এটাকে ফাইনাইট ডিফারেন্সে নিয়ে যাব। ওকে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এখন আমি যদি একটু যদি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের দিকে যদি আমি একটু যাই, তাহলে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এই আলামিন বলো, আলামিন আমাকে শুনতে পাচ্ছ? আলামিন সাহেব নাই? বুশরা আক্তার তুলি, বুশরা আক্তার তুলি আমাকে শুনতে পাচ্ছ? নাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, বলো এখানে এই টিটা কি ধরনের ভেরিয়েবল? ইজ ইট ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট? স্যার ডিপেন্ডেন্ট। এত কনফিউশন কেন? ডেফিনেটলি ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো? এক্স স্যার। কেন এক্স ছাড়া আর কিছু নাই?
শুধু কি x, যে t is a function of what? X t T কা, of X T. তো x এবং t হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ক্যাপিটাল T যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। Independent. এখন আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা তুমি বের করবে, এই সলিউশনটা কার মাধ্যমে কার মান পাবা? আমার প্রশ্নটা স্যার যদি তুমি বুঝি বুঝে নাই। বুঝে না থাকো বলতে পারো যে স্যার আমি প্রশ্নটা বুঝি নাই। স্যার আমি বুঝি নাই। ধরো এটার তোমার টার্গেটটা কি, তোমার অবজেক্টিভ হচ্ছে এটার একটা সলিউশন বের করবা, রাইট? এখন যখন তুমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা মানে এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে ডেরিভেটিভ ফর্মে থাকে নাকি অন্য ফর্মে চলে যায়? অন্য ফর্মে চলে যাই স্যার। ডেফিনেটলি অন্য ফর্মে, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের আলটিমেটলি হচ্ছে আমরা একটা ইন্টিগ্রেশন করি করে। তাহলে এখন আমি যদি এটার সলিউশন বের করতে যাই, তাহলে এখানে কার এই ক্যাপিটাল টি এর মানটা ডিপেন্ডেন্ট বলেছ, ক্যাপিটাল টি এর মানটা আমি কার মাধ্যমে পাবো? T of X T এর মাধ্যমে স্যার। হ্যাঁ, ক্যাপিটাল টি ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ এক্স এন্ড টি, অর্থাৎ আমি ক্যাপিটাল টি এর মানটা এক্স এবং টি এর মাধ্যমে আমি বের করব। ঠিক আছে, গুড জি গুড, ক্লাসে মনোযোগ আছে, বোঝা গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা এখান থেকে আমরা যেহেতু ফাইনাইট ডিফারেন্সে যাচ্ছি, তাহলে প্রথম কাজ হচ্ছে এক্সটাকে আমরা ভাগ করে নিলাম, আমাদের টিটাকে আমরা ভাগ করে নিলাম, টি মানে টি এক্সিস বরাবর, আর এক্স মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর। ওকে, আর এই গ্রিড পয়েন্ট যেটা আমরা বললাম, তাহলে এই গ্রিড পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্টগুলো। ওকে, এই পয়েন্টগুলো এই এই যে যেখানের মধ্যে আমার দুটো প্যারালাল লাইন, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করেছে সেগুলোকে আমরা বলি গ্রিড পয়েন্ট বা নোট পয়েন্ট। ওকে ওকে, এই যে আমাদের এখানে দেখো, আমরা বলেছি ক্যাপিটাল টি ক্যান বি এক্সপ্রেস অ্যাজ ইন টার্মস অফ স্মল এক্স স্মল টি। এইটাকে আমরা আই জে দ্বারা রিপ্রেজেন্ট করব। আই মানে কি, এক্স অক্ষ বরাবর যে পয়েন্ট গুলো আছে সেটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, আর টি এর দিকে যেটা গেছে লাইনটা সেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করব। আমরা যেটা বলছিলাম, ধরো আমি এখানে একটা পয়েন্ট দিলাম। ওকে, দেখি তুলি বলো, তুলি আমাকে শুনতে পাচ্ছ? ধরো এই পয়েন্টটা, আমার এই পয়েন্টটা হচ্ছে ধরো ক্যাপিটাল টি অফ আই কমা জে। সবাই একটু মনোযোগ দিবেন, আই কমা জে। তাহলে এখন আমি এই পয়েন্ট থেকে একটু রাইটে যাচ্ছি, তাহলে আমার এই পয়েন্টের মানটা কত হবে? T of I J plus 1. কোনটা চেঞ্জ হবে? আই মানে এক্স অক্ষ বরাবর, জে মানে হচ্ছে টি অক্ষ বরাবর। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর তোমার চেঞ্জ করছো, তাহলে আই হচ্ছে এক্স এর জন্য আর জে হচ্ছে টি এর জন্য। তাহলে তুমি যখন ইফ ইউ গো রাইট, এখান থেকে আই এবং জে এর মধ্যে কোনটা চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে না? আই চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে চেঞ্জ হয়ে কি হবে? এক আই ঘর প্লাস যাবে। ওয়ান। গুড, আই প্লাস ওয়ান, এক্সিলেন্ট, আই প্লাস ওয়ান। আর যেটা কি হবে? এক্স অক্ষ বরাবর যেহেতু চেঞ্জ হবে না, তার মানে যে ঠিক থাকবে, চেঞ্জ হবে না। তুমি যদি উপরে যাও যে চেঞ্জ হবে, তুমি যদি নিচে যাও যে চেঞ্জ হবে, কিন্তু এক্স অক্ষ বরাবর, যেমন ধরো আমি যদি এখানে বাম দিকে আসি, এখন দেখি তুলি বলো, এই যে এখানে টি এর মান কত হবে, ইন্ডেক্স দিয়ে বলবা। তুমি বাম T দিকে of I J minus 1. ও না, I minus 1 J. হ্যাঁ, আই মাইনাস ওয়ান, অর্থাৎ আমার এক্সটা চেঞ্জ হবে, টিটা আমার চেঞ্জ হবে না। ওকে, গুড। এখন আমি উপরে যাচ্ছি, দেখি দীপা দে। দীপা, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, নমস্কার। এখন বলো, এই আমি উপরে আসছি, আমি এখন এই পয়েন্টটাকে আমি লিখতে যাব, তাহলে এই পয়েন্টটার মান কত হবে? স্যার টি অফ I J plus 1. গুড, আই টি প্লাস জে প্লাস ওয়ান, কারণ উপরে গিয়েছে তার মানে টি অক্ষ বরাবর শুধু জেটা চেঞ্জ হবে। একই রকম ভাবে আমি যদি একবার নিচে নেমে যাই, তাহলে এখানে পয়েন্টটা, অফকোর্স এটা একটা ইনিশিয়াল পয়েন্ট, এনিওয়ে এই পয়েন্টটা কত হবে? I J minus 1. গুড, এটাই আমাদের দরকার। হ্যাঁ, তার মানে আমরা এখন রিপ্লেস দ্য ডেরিভেটিভ বাই দ্য ফাইনাইট ডিফারেন্স ফর্মুলা,
তাইলে ফাইনাইট ডিফারেন্সটা কি আমাদের বুঝে আসছে? আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। আমরা এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সবাই একটু মনোযোগ দিতে হবে। কারো কোথাও প্রবলেম হলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা প্লিজ। তাহলে দেখো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা সেটা ছিল হচ্ছে ডি ডি পার্শিয়াল ডেরিভেটিভ অফ টি উইথ রেসপেক্ট টু স্মল টি আর পার্শিয়াল ডেরিভেটিভ অফ টি উইথ রেসপেক্ট টু 2 টাইমস অফ এক্স। তাহলে আমরা এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়ালটাকে টি এর সাপেক্ষে, যেটা আমরা আগেই বলেছি, যখন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ তখন কোনটা চেঞ্জ হবে? আই চেঞ্জ হবে না জে চেঞ্জ হবে? যে সেন্স হবে। হ্যাঁ, কারণ আমার টি এর সাপেক্ষে টি অ্যাক্সিস বরাবর একটু আগে আমরা দেখিয়েছিলাম যে টি অ্যাক্সিস বরাবর যেটা হবে সেটা জে চেঞ্জ হবে। এক্স অ্যাক্সিস বরাবর হলে অর্থাৎ আমার ডেরিভেটিভ যেটা স্পেস যেমন, তাহলে এখন দেখো ফার্স্ট ডেরিভেটিভ যেটা i of j plus 1 minus t of ij divided by del t, যেহেতু t এর সাপেক্ষে, হ্যাঁ আমরা আগেই ডিফাইন করেছি t এর সাপেক্ষে হচ্ছে k, হ্যাঁ আর যে i j plus k। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভে যাই, সেকেন্ড ডেরিভেটিভ কার সাপেক্ষে? স্পেস এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে হলে কোনটা চেঞ্জ হবে? আই চেঞ্জ হবে না জে চেঞ্জ হবে? আই সেন্স হবে। এই যে দেখো আই চেঞ্জ হয়েছে, আই মাইনাস ওয়ান, আই প্লাস ওয়ান, আই যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, এগুলো একবার দেখলেই মনে থাকে। হ্যাঁ, আর যেহেতু আমার সেকেন্ড ডেরিভেটিভ তাহলে ডেল এক্স হোল স্কয়ার। তাইলে এখন দেখো this the derivative second order derivative but it changed to the form is no more derivative, এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ফর্ম, অর্থাৎ আমাদের সরি ডিফারেন্স ফর্ম। তাহলে একটা ছিল আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এই যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা আমরা ফাইনাইট ডিফারেন্স অথবা সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা ইউজ করে আমরা ডিফারেন্স ফরমেশনে চলে গেলাম। একই রকম ভাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে আমরা চেঞ্জ করে আমরা চলে গেলাম এই ফর্মে। তাহলে এখন দিস ইজ নো মোর দ্য ডেরিভেটিভ ফর্ম, এখন একটা ডিফারেন্স ফর্ম হয়ে গেছে। সুবিধা হচ্ছে এখন যদি আমি একটু আগে যেটা বললাম, এখন যদি আমি এই যে আমরা ইয়াতে যাই, এই 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 ঘরটাতে আসো। এখন যদি ধরো আই এর মান তুমি 0 থেকে শুরু করলে, আই এর মান 0, আই এর মান 1, আই এর মান 2, আই এর মান 3, আই এর মান 4। তার মানে এটা আমার জানা আছে। ওকে, সো এখন আমি যদি নেক্সট সলিউশন যদি বের করতে চাই, সো জে এর মান 1 দিলে আমি এই লাইনটা পাবো, জে এর মান 2 দিলে আমি এই লাইনটা পাবো, জে এর মান 3 দিলে আমি এই লাইনটা পাবো। তাইলে এইটা হচ্ছে আমার সুবিধা যে আমার ইকুয়েশনটা ছিল একটা ডেরিভেটিভ ফর্মে, আমি এখন এটাকে নিয়ে গেলাম ডিফারেন্স ফর্মে। ইফ ইউ কনসিডার different values of I and j, you get some algebraic solution of a system। হ্যাঁ, তখন আমরা এইটাই হচ্ছে পার্শিয়াল ফাইনাইট ডিফারেন্স মেথড। আমি এখানে এটা স্টপ করে আরেকটা এক্সাম্পল একটু যাচ্ছি, আজকে সকালেই পেলাম। আমি আরেকটা এক্সাম্পলে একটু যাচ্ছি, তাহলে এটা তোমাদের জন্য বুঝতে একটু আমার মনে হয় যেন আরো সুবিধা হবে, এই জন্য আমি ওটাতে একটু যাচ্ছি। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে হবে যে স্যার আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এইটাও আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা একটা ডিফিউশন ইকুয়েশন কনসিডার করলাম, আমাদের হিট ইকুয়েশন। আমাদের কাজ হচ্ছে এই যে আমি এটা একটু নিয়েছি এই জন্য যাতে একটু বুঝতে সুবিধা হয়। দেখো এই যে এখানে আমরা এক্স অক্ষ বরাবর কতগুলো ফিক্সড পয়েন্ট আমরা নিয়ে নিলাম। ওকে, একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর কতগুলো ফিক্সড পয়েন্ট নিয়ে আমরা লাইনগুলো ড্র করলাম। তাহলে এই লাইনগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টগুলোর নাম কি? গ্রিড পয়েন্ট, গ্রিড পয়েন্ট অথবা নোড পয়েন্ট। ঠিক আছে, এই যে ইউ অফ আই এন, এখানে একটু আমি ক্লিয়ার করতে চাই তোমাদেরকে, এখানে দুটো ইন্ডেক্স, একটা সুপারস্ক্রিপ্ট আর একটা সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে নিচেরটা, আই দিয়ে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর ইন্ডেক্সটা বুঝিয়েছে, আর সুপারস্ক্রিপ্ট অর্থাৎ উপরেরটা যেটা সেটা হচ্ছে টাইম অ্যাক্সিস বরাবর, যেটা সেটা বুঝিয়েছে।
এই যে আমাদের এটাকে অনেক সময় ম্যাশ পয়েন্টও বলা হয়। তাহলে আমাদের কাজটা কি? আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কনসিডার করেছি। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা কি করব? ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে যদি আমি ফাইনাইট ডিফারেন্স মেথডে যদি যাই, সবাই একটু মনোযোগ দিবে। এখানে ২-৩ ধরনের একটু টার্ম আছে। আমরা ইজ নট এ ডিফিকাল্ট, আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে বলা হয় FTCS। FTCS, তাহলে FT মানে হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর দ্য টাইম ডেরিভেটিভ আর সেন্ট্রাল ডিফারেন্স ফর দ্য স্পেস ডেরিভেটিভ। আমাকে বোঝা যাচ্ছে? তাহলে FTCS মানে কি? আমাদের এখানে ২ ধরনের ডেরিভেটিভ আছে। আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের UT, the del U del T, okay, this is equal to alpha of U of XX. ওকে, গুড। তাহলে আমরা এই যে টাইম ডেরিভেটিভ যেটা এখানে বলেছে FTCS, অর্থাৎ যেটা টাইম ডেরিভেটিভ যে পার্টটা আছে সেটার জন্য ফরওয়ার্ড ডিফারেন্স নেব, আর যেটা স্পেস ডেরিভেটিভ আছে সেটার জন্য আমরা কি নেব? সেন্ট্রাল ডিফারেন্স নেব। তাহলে সেন্ট্রাল ডিফারেন্সটা মানে কি? আমরা একটু আগে বলেছিলাম সেন্ট্রাল ডিফারেন্স মানে হচ্ছে যদি এখানে একটা পয়েন্ট থাকে, একটা ফরওয়ার্ড পয়েন্ট থাকবে আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ওকে, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স যেটা, এই যে যেমন ধরো ফরওয়ার্ড টাইম ডিফারেন্স, অর্থাৎ ফরওয়ার্ডের জন্য আমার যদি এটা যদি আমার এক্সপেক্টেড পয়েন্ট হয়, এইটা থেকে নেক্সট পয়েন্টকে আমি নেব ফরওয়ার্ড ডিফারেন্স। আর ব্যাকওয়ার্ড হচ্ছে একটু পরে আমরা আসবো, এটার থেকে ঠিক আগের পয়েন্টটাতে যাব। আর সেন্ট্রাল হচ্ছে জাস্ট ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো নিয়ে অ্যাভারেজ করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ওকে, গুড। তাহলে FTCS স্কিমটা কি হলো? যে টাইম ডেরিভেটিভটা নেব আমি, টাইম ডেরিভেটিভ কি নেব? ফরওয়ার্ড ডিফারেন্স। সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। তাহলে আমরা এখানে বলেছিলাম আগে আমাদের ছিল যেমন ধরো ইউ অফ আই জে, আই কমা জে, ওকে, কোনো সমস্যা নাই। এইটাকে তুমি ইচ্ছে করলে যে তুমি টাইম ডেরিভেটিভ যেটা এটাকে তুমি সুপারস্ক্রিপ্ট দিয়ে তুমি প্রকাশ করবে, দ্যাটস অ্যাকচুয়ালি জে। আর স্পেস ডেরিভেটিভ যেটা সেটাকে তুমি সাবস্ক্রিপ্ট দিয়ে ডেনোট করবে, দ্যাটস দ্য সেম। এখানেও ঠিক তাই করেছি। এখানে এই যে আমার টাইম ডেরিভেটিভটা যেটা, হ্যাঁ, আমরা যেহেতু ফাইনাইট ডিফারেন্স মেথডে নিচ্ছি তাহলে ডেরিভেটিভটাকে আমরা ডিফারেন্স ফর্মে নিয়ে যাব। তাহলে ডিফারেন্স ফর্মে নিয়ে যাওয়ার জন্য বলছে যে টাইম ডেরিভেটিভ যেটা আছে সেটার ফরওয়ার্ড ডিফারেন্স হবে, আর স্পেস ডেরিভেটিভ যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। সেন্ট্রাল ডিফারেন্স মানে হচ্ছে একটা ফরওয়ার্ড যাবে, একটা ব্যাকওয়ার্ড যাবে এবং এটার অ্যাভারেজ আসবে। ওকে, গুড। তাহলে আমাদের এখান থেকে এই আমাদের FTCS স্কিমে তাহলে ইউটি, ইউ অফ n প্লাস 1 দেন n, তাহলে এখানে n টা চেঞ্জ হয়েছে, i টা চেঞ্জ হয় নাই। কেন হয় নাই কে বলতে পারে? সায়ন্তী ভট্টাচার্য আসো? স্যার এটা তো টাইমের সাপেক্ষে নেওয়া হয়েছে, মানে টাইম হ্যাঁ ডিফারেন্স, হ্যাঁ, এজন্য টি এটা চেঞ্জ হয় নাই। টি এর সাপেক্ষে নেওয়া হয়েছে, এই জন্য n টা চেঞ্জ হবে, কারণ এখানে জি এর পরিবর্তে n, অর্থাৎ টাইম ডেরিভেটিভের যেটা তোমার টাইম এক্সিসটাকে ইন্ডেক্সটাকে n দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? সিমিলারলি এখানে দেখো uxx is changed to only the space, that is I চেঞ্জ হয়েছে, I minus 1, I plus 1, ওকে। এখন তুমি যদি এটাকে একটু সিম্পলিফাই করো, যে n প্লাস 1 টার্মটা আমরা সাধারণত বলি যে n প্লাস 1 টার্মটা আমি বাম দিকে নিলাম আর বাকি ডান দিকে সবটা, তাহলে এখন এখানে একটা ডি আসছে। ডি ইজ নাথিং বাট এই যে এখানে একটা এটা একটা নোটেশন, যে আমি যখন এটাকে এই ডেল এক্স টাকে এবং ডেল টি টাকে যখন আমি সাজিয়ে লিখবো, এটা এই একটা ফর্ম, ওকে। তাহলে এখানে দেখো, এখানে ইউ অফ n প্লাস 1, দিস ইজ দ্য টার্ম ওয়ানলি আননোন, আর বাকি সবগুলা ডান দিকে হচ্ছে নোন, ঠিক আছে? তাহলে এই যে আননোন টার্ম হচ্ছে একটা, হ্যাঁ, আর নোন টার্ম হচ্ছে অনেকগুলো। অর্থাৎ
যেখানের মধ্যে আমাদের এক্সপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন যেরকম, নিউমেরিক্যাল স্কিমও এরকম, এইটাকে আমরা বলবো এটা একটা এক্সপ্লিসিট স্কিম। কারণ একটা মাত্র আননোন ফাংশন আছে ইউ অফ n প্লাস ওয়ান। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এটা যে আননোন আমি কিভাবে বুঝবো? ডেফিনেটলি তুমি বুঝতে পারবে, কারণ তোমার ইনিশিয়াল স্টেজে আমরা কত ধরি? t ইকুয়াল টু 0, t মানে হচ্ছে n। তাহলে t ইকুয়াল টু যদি 0 ধরো, তাহলে ডান দিকে দেখো সবগুলো হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেজ, বাম দিকে কিন্তু ইনিশিয়াল নাই, তার মানে একটা স্টেজ পরে। তার মানে আমার এখানে একটা মাত্র আননোন, যে স্কিমের মধ্যে একটা আননোন থাকবে, বাকি সব নোন থাকবে, সেটাকে আমরা বলবো এক্সপ্লিসিট না ইমপ্লিসিট? এক্সপ্লিসিট স্কিম। দুই ধরনের স্কিম, একটা হচ্ছে এক্সপ্লিসিট আর একটা ইমপ্লিসিট। সো FTCS ইজ এ ওয়ান কাইন্ড অফ এক্সপ্লিসিট স্কিম। তাহলে FTCS মানে হচ্ছে টাইম ডেরিভেটিভের ফরওয়ার্ড ডিফারেন্স নিতে হবে, আর স্পেসের জন্য আমাদের সেন্ট্রাল ডিফারেন্স নিতে হবে। ঠিক আছে? এটা আমার কাছে ভালো মনে হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসলাম। এখন এই যে দেখো, এই যে আননোন হচ্ছে এটা নেক্সট লেভেল n+1, রাইট? আর এটা হচ্ছে আমার নোন। হ্যাঁ, ওকে। তাহলে এই স্কিমটার নাম কি? FTCS স্কিম। এবার যদি আমরা আরেকটা স্কিমে যাই, এখন এটা হচ্ছে BTCS। তাহলে FTCS কে আমরা বলেছিলাম ফরওয়ার্ড ডিফারেন্স ফর টাইম ডেরিভেটিভ আর সেন্ট্রাল ডিফারেন্স ফর দ্য স্পেস ডেরিভেটিভ। অর্থাৎ যেখানে টাইম ডেরিভেটিভ আছে সেটার ফরওয়ার্ড নেব, আর যেখানে স্পেস আছে সেখানে সেন্ট্রাল নেব। তাহলে BTCS দিয়ে কি বোঝা যাবে? যেখানে টাইম ডেরিভেটিভ আছে সেটা কি হবে? ব্যাকওয়ার্ড। গুড, ব্যাকওয়ার্ড হবে। আর যেখানে স্পেস আছে এটা আগের মতো সেন্ট্রালি থাকবে। তাইলে আমার ব্যাকওয়ার্ড মানে হচ্ছে আমাদের এখানেও ঠিক একই অবস্থা, আননোন কোয়ান্টিটি, যেহেতু আমাদের এটা অবশ্য একটা ইমপ্লিসিট স্কিম। দেখো একটু ডিফারেন্স আছে, এই যে এখানে এই যে টাইম লেভেলটা যেটা, এটাকে n নেওয়া হয়েছে, n। ঠিক আছে? এটাকে কি নেওয়া হয়েছে? n। আর যখন আমি BTCS যখন আমরা নেব, তখন এর টাইম লেভেলটা নেক্সট লেভেল, অর্থাৎ ধরেই নেওয়া হয়েছে এটা একটা আননোন কোয়ান্টিটি n+1। তাহলে n+1, সো এটার পরেরটা হচ্ছে n, যদি ব্যাকওয়ার্ড যায় n+1, সো এটার ব্যাকওয়ার্ড, এটার হচ্ছে আগেরটা হচ্ছে n, n+1 -1 ব্যাকওয়ার্ড। আর এখানেও ঠিক একই অবস্থা, যে উপরেরটা যেহেতু আমার স্পেসের জন্য শুধুমাত্র স্পেস চেঞ্জ হবে, তার মানে n+1 চেঞ্জ হবে না, চেঞ্জ হবে i+1, i-1। সো এখানেও ঠিক একই রকম। তাহলে এখানে দেখো, এখানে আমার নোন কোয়ান্টিটি কোনটা, কয়টা, অথবা আননোন কোয়ান্টিটি কয়টা? এখানে যদি আমরা একটু দেখি, যে দেখা যাবে যে আমার ম্যাক্সিমাম হচ্ছে আননোন কোয়ান্টিটি। দ্যাটস n+1 আননোন কোয়ান্টিটি, n+1 আননোন কোয়ান্টিটি, n+1 আননোন, অনলি n ইজ এ নোন কোয়ান্টিটি। তাইলে যেখানের মধ্যে আমার আননোন কোয়ান্টিটি বেশি থাকবে, একের অধিক থাকবে, সেটাকে আমরা বলি ইমপ্লিসিট স্কিম। ঠিক আছে? তাইলে আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে এক্সপ্লিসিট স্কিম। এক্সপ্লিসিট স্কিমটা হচ্ছে একটা মাত্র আমার আননোন থাকবে, বাকি সব নোন থাকবে। ওকে? তাইলে যদি হয় সেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার এক্সপ্লিসিট স্কিম। এবং এক্সপ্লিসিট স্কিমটা হচ্ছে কন্ডিশনালি স্টেবল, ইজ নট অলওয়েজ স্টেবল। সামটাইমস এটা একটা স্পেশাল একটা কন্ডিশন যদি ইম্পোজ করা হয়, সেটা হচ্ছে একটা স্টেবল। আর যদি আমরা ইমপ্লিসিটে যাই, ইমপ্লিসিটে বলেছিলাম যে একের অধিক, এই যে আমার 3টা মান আমার আননোন আছে। ঠিক আছে? আর আমাদের এক্সপ্লিসিট স্কিমে একটা মাত্র আমার আননোন আছে। সো এখানে সুবিধাটা হচ্ছে যে আমার এই যে ইমপ্লিসিট স্কিম যেটা, সেটা কিন্তু আমার আনকন্ডিশনালি স্টেবল। আনকন্ডিশনাল মানে ইট অলওয়েজ স্টেবল। তাইলে আমাদের দুটো স্কিম, একটাকে আমরা পড়লাম, কি পড়লাম? FTCS, যেটা হচ্ছে আমার কন্ডিশনালি স্টেবল, আর একটা হচ্ছে BTCS, যেটা হচ্ছে আমার আনকন্ডিশনালি স্টেবল। আর একটা মেথডের নাম ওই যে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশন, যেটা। এই তোমরা কি বিরক্ত স্যার হয়ে আপনার যাচ্ছ? সাউন্ড একটু পরে। তোমরা কি বিরক্ত হয়ে যাচ্ছ? না স্যার। এই তোমাদের ক্লাস আছে, আর আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি?
না স্যার, সাউন্ডটা একটু মাঝে মধ্যে কমে যায় আর কি। আল্লাহ জানে সাউন্ড কমে যাচ্ছে কেন। আচ্ছা, সো আমরা প্রথমেই পড়লাম এফটিসিএস। আমরা যেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনসিডার করছি সেটার নাম কি? হ্যাঁ, প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্যারাবোলিক, এই যে এটা ইউটি ইকুয়াল টু ইউ অফ এক্স এক্স। সো এটার এফটিসিএস এ যেই স্কিমটা আছে সেটার মান কিরকম আসে সেটা আমরা দেখলাম। বিটিসিএস যেটা আছে সেটাকে আমরা বলছি ইমপ্লিসিট স্কিম। তাহলে এক্সপ্লিসিট স্কিম আর ইমপ্লিসিট স্কিমের মধ্যে ডিফারেন্সটা কি? এক্সপ্লিসিট স্কিম হচ্ছে কন্ডিশনালি স্টেবল, আর ইমপ্লিসিট স্কিমটা হচ্ছে কি? আনকন্ডিশনালি স্টেবল। ঠিক আছে? যাদের কাছে হাতের কাছে কলম আছে একটু লিখে রাখবা। তাহলে একটা স্কিম যে ইমপ্লিসিট সেটা কিভাবে চিনবো? যখন আমার আননোন কোয়ান্টিটি বেশি থাকবে, একের অধিক থাকবে, তখন সেটা হয়ে যাবে ইমপ্লিসিট স্কিম। আর এক্সপ্লিসিট স্কিম কখন হবে? যখন একটা মাত্র আমার আননোন কোয়ান্টিটি থাকবে, সেটা হবে আমার এক্সপ্লিসিট স্কিম, রাইট? ওকে, এরপরে হচ্ছে আমার সিটিসিএস। তাহলে শোনো, এখানে তিনটা ওয়ার্ড আমরা বলেছি। প্রথমটা কি বলেছি? এফটিসিএস। এই মাশরাফি, মাশরাফি আছো? যেগুলা থাকবে না, রেসপন্স করবে না, ওগুলোকে আমি অ্যাবসেন্ট দেবো। মাশরাফি আছো? জান্নাতুন নাইম আছো? জি স্যার। জান্নাতুন না, হ্যাঁ, জান্নাতুন নাইম বলো তো এফটিসিএস এর মানে কি? ফরওয়ার্ড টাইম গুড, সেন্ট্রাল। হ্যাঁ, ফর স্পেস। অর্থাৎ যেখানে টাইম ডিরাইভেটিভ থাকবে এটার জন্য ফরওয়ার্ড ডিফারেন্স নেব, আর যেখানে স্পেস ডিরাইভেটিভ থাকবে সেটার জন্য কি নেব? সেন্ট্রাল ডিফারেন্স নেব। গুড। এবার এবার স্যার আরেকজনকে তুলি। প্রেজেন্টটা নিলে একটু আগে নিলে ভালো হতো, মানে লং টাইম ধরে ক্লাস হচ্ছে তো যে কোনো মুহূর্তে তো কারেন্ট চলে যেতে পারে, তখন তো আবার অ্যাবসেন্ট হয়ে যেতে হবে। হ্যাঁ, তো কি মানে কি বলতে চাচ্ছ? মানে বলতেছে যদি মানে প্রেজেন্টটা নিতে চান মানে আগে থেকে নিয়ে নিলে ভালো হতো মনে হয়, না হলে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তো আবার পুনরায় জয়েন করতে পারে। না, এখানে তো জুমের মধ্যে তো অলরেডি তোমাদের আইডি দিয়ে সবাই জয়েন করবা, অসুবিধা নেই। এখান থেকে আমি নেব, আমি রোল কল করব না, এখানে সবাই আইডি দিয়ে জয়েন করো, ওখান থেকে আমি নিয়ে নেব। আচ্ছা, বিটিসিএস মানে কি? মাঝারুল ইসলাম বলো, বিটিসিএস মানে কি? মাঝার মনে হয় ঘুমাচ্ছে। এই রামিসা আছো? রামিসা, আচ্ছা আমি নাম মাঝার, নো রেসপন্স। হাবিবা আছো? জি স্যার। বলো বিটিসিএস মানে কি? ব্যাকওয়ার্ড ফর টাইম, সেন্ট্রাল ডিফারেন্স ফর স্পেস। তুমি তোমাদের ভাষায় বলো না, এত জটিল করে বলার দরকার নাই। যে যেখানে টাইম ডিরাইভেটিভ থাকবে সেটার জন্য আমি সেকেন্ড ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ডিফারেন্স নেব, আর যেখানে আর স্পেস যেখানে স্পেস ডিরাইভেটিভ থাকবে সেখানে সেন্ট্রাল কি নেব? ডিফারেন্স। গুড। সেন্ট্রাল আচ্ছা, ডিফারেন্স। এবার বলো তো সিটিসিএস এর মানে কি হবে? আমরা সেন্ট্রাল ফর টাইম, সেন্ট্রাল ফর স্পেস। সেন্ট্রাল। গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। সো এইটার ক্ষেত্রে একই রকম। এই যে দেখো আমাদের এখানে যেহেতু দুটোই সেন্ট্রাল, তাহলে টাইম ডিরাইভেটিভ একটা প্লাস একটা মাইনাস, আবার এখানে স্পেস এর ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস। তাহলে সিটিসিএস, হ্যাঁ, তাহলে সিটিসিএস স্কিমটা আমরা তাহলে এখানে তিন ধরনের আমি আমরা যদি বলি, আমাদের সবাই একটু কাগজ কলম হাতে নাও, সবাই একটু কাগজ কলম হাতে নাও। নিয়েছো? আচ্ছা, সো এটা হচ্ছে আমার একটা ডিফিউশন ইকুয়েশন। ডিফিউশন ইকুয়েশনটা লিখো, ডেল ইউ ডেল টি সমান আলফা অফ ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার ডিফিউশন ইকুয়েশন। এটা আমার ওয়ান ডাইমেনশনাল কেস। এখন আমার এই কেসটা যদি টু ডাইমেনশনাল হয়, কেসটা যদি টু ডাইমেনশনাল হয়, তাহলে ইকুয়েশনের ফর্মটা কি হবে? কে পারে?
এটা আমি 2 ডাইমেনশনাল একটা ডিফিউশন ইকুয়েশন লিখতে চাচ্ছি। তাহলে ইউটি লিখলাম সমান আলফা লিখলাম। তাহলে 2 ডাইমেনশন হলে ফর্মটা কি হবে? উম্মে হাবিবা বলো। এটা 1 ডাইমেনশনাল মানে হচ্ছে u অফ xx। তাহলে 2 ডাইমেনশন হলে কি হবে? উম্মে হাবিবা শুনতে ux পাচ্ছ? plus 1 না 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 জি স্যার ux plus 1 হ্যাঁ না 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 uxx দেন uyy, অর্থাৎ এটা একটু আগে যেটা ছিল সেটা ছিল তোমার শুধুমাত্র 1 ডাইমেনশনাল কেস x এর ক্ষেত্রে uxx। যখন তোমার 2 ডাইমেনশনাল হবে তখন হবে প্লাস u অফ yy, 3 ডাইমেনশনাল হলে প্লাস u অফ zz। আমরা 3 ডাইমেনশনাল যাব না, তোমাদের কাজ হচ্ছে এই যে আমাদের ডিফিউশন ইকুয়েশন ফর 1 ডাইমেনশন এটা দিয়ে এফটিসিএস স্কিমটা বের করবা। সবাই স্ক্রিনশট নাও, আমি এটা নাও দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে? এই যে এফটিসিএস, সবাই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখে এফটিসিএস স্কিমের মাধ্যমে আমাদের এই জিনিসটা বের করতে হবে যে এফটিসিএস স্কিমে আমাদের একটা ডিফিউশন ইকুয়েশনের এফটিসিএস স্কিমটা কি হবে, and is it what about is the stability condition, যে আমরা এফটিসিএস স্কিমটা হচ্ছে কন্ডিশনালি স্টেবল এবং এটাকে আমরা বলি যে এটা একটা ফিগার দিয়ে দিবা এটা বোঝানোর জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি আমার বিটিসিএস হয় অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর টাইম ডেরিভেটিভ এন্ড সেন্ট্রাল ডিফারেন্স ফর দ্য স্পেস ডেরিভেটিভ, হ্যাঁ এইটার জন্য কন্ডিশন এই একটা ডিফিউশন ইকুয়েশন থেকে এফটিসিএস এ কি রকম হবে, এক্সপ্লিসিট স্কিম, বিটিসিএস ইমপ্লিসিট স্কিম, আর একটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের এই এই জিনিসটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। এই যে আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড আমরা আলোচনা করলাম এবং আমাদের প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের তিনটা স্কিম এফটিসিএস, বিটিসিএস আর সিটিসিএস। হ্যাঁ, এখন এখানের মধ্যে খুব একটা ফেমাস একটা স্কিম আছে, সেটাকে নাম হচ্ছে ক্র্যাঙ্ক নিকলসন স্কিম। সেটার নাম কি? ক্র্যাঙ্ক নিকলসন স্কিম। তাহলে একটু আগে যে আমরা এফটিসিএস বিটিসিএস দিয়ে যে স্কিমটা আমরা বের করলাম এই স্কিমটার কম্বিনেশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্র্যাঙ্ক নিকলসন স্কিম। ক্র্যাঙ্ক নিকলসন স্কিমটা হচ্ছে এটা একটা ইমপ্লিসিট স্কিম এবং এটা কিন্তু আনকন্ডিশনালি স্টেবল। যখন আমরা একটা নিউমেরিক্যাল স্কিম যখন আমরা ইউজ করি আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ওটার স্টেবিলিটি চেক করা, যে এই স্কিমটা যদি আমার স্টেবল হয় তার মানে আমি এটা দিয়ে যদি কোনো একটা প্রবলেম সলভ করি এবং এটার সলিউশনটা অবশ্যই আমার একটা স্টেবল সলিউশন। স্টেবল মানে হচ্ছে যে আমার এটাকে এররটা ইনক্রিজ হতে দেয় না। হ্যাঁ, এই জন্য আমার ক্র্যাঙ্ক নিকলসন স্কিম ইজ এ আনকন্ডিশনালি একটা স্টেবল স্কিম। ওকে, আচ্ছা আমার প্রশ্নটা যেই জায়গায় এই যে আমরা একটু আগে এফটিসিএস স্কিম বা বিটিসিএস স্কিমটা আমরা যেটা পেলাম এই স্কিমটা ইউজ করে আমরা ক্র্যাঙ্ক নিকলসনটাকে আমরা একটু আহ, আহ, বের করতে চাচ্ছি। হ্যাঁ, তো ক্র্যাঙ্ক নিকলসনটার মধ্যে ডিফারেন্সটা কি এখানে একটু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমাদের এই দেখো ধরো এফটিসিএস অথবা বিটিসিএস এর যে স্কিমটা আছে, হ্যাঁ টাইম এবং স্পেসের জন্য, এখানের মধ্যে থেকে আমাদের এই যখন আমরা এটার মানটা যখন আমরা বের করব, হ্যাঁ এই যে আমার ইউটি অফ এন প্লাস হাফ আর একটা হচ্ছে ইউ অফ এক্স অফ এন প্লাস হাফ, তাহলে এন
আমরা আইদার n প্লাস ওয়ান আমরা পড়েছি। হাফ মানে হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে, হাফ মানে হচ্ছে n প্লাস ওয়ান এবং n এর মাঝখানের একটা স্টেজ। ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে যখন আমরা এভারেজ যখন আমরা নেই, হ্যাঁ, এই যে টাইম একটা হচ্ছে n আর একটা হচ্ছে n প্লাস ওয়ান, এই দুটোকে নিয়ে আমরা যখন এভারেজ করি তখনই আমাদের ক্র্যাঙ্ক নিকলসন স্কিমটা আসে। ঠিক আছে? সো এটা যদি এখান থেকে বোঝা না যায়, আমরা আমার মনে হয় এই শঙ্করা রাওয়ের যে বইটা আছে ওখান থেকে আমরা আহ, আহ, ওই জিনিসটা আমরা একটু দেখব যে আমাদের ডিফিউশন ইকুয়েশন থেকে আমরা কিভাবে ক্র্যাঙ্ক নিকলসন মেথডটা ডিরাইভ করতে পারি। এটা একটা ইমপ্লিসিট মেথড এবং এটা একটা আনকন্ডিশনালি, এটা একটা স্টেবল মেথড। ঠিক আছে? এই আজকে কি ক্লাস বেশি হয়ে যাচ্ছে? জি স্যার। আর কি আগাইতে পারবো নাকি এখানেই শেষ করতে হবে? তোমরা যেটা বলো। আচ্ছা, তাহলে তোমাদের কাজ কিন্তু রয়ে গেল। আমি যে কাজটা দিলাম সেটা হচ্ছে একটা এই ডিফিউশন ইকুয়েশন, ইভেন ধরো এটাই হতে পারে, হ্যাঁ, যে আমাদের এই ডিফিউশন ইকুয়েশনটা, হ্যাঁ, এইটা থেকে আমরা কিভাবে এফটিসিএস স্কিমে বের করতে পারি। হ্যাঁ, বলেন বলেন। পিডিএফ পরে দেব, আগে তোমরা এটা নিজেরা করো, তারপরে পিডিএফ দেব। স্যার দিয়ে দিলে ভালো হবে স্যার, এখন তো বাসায় কিছু হ্যাঁ, না দেব, তারপরে তোমরা আগে নিজেরা সলভ করো। এফটিসিএস স্কিমে তুমি ডিফিউশন ইকুয়েশন বের করবা, তারপরে বিটিসিএস এবং সিটিসিএস। এরপরে ফাইনালি আমাদের কাজ হচ্ছে যে আমাদের ক্র্যাঙ্ক নিকলসন মেথডটা আমরা বের করব। ঠিক আছে? ক্র্যাঙ্ক নিকলসন খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমরা একটা প্রবলেম করব রিলেটেড টু দ্য ক্র্যাঙ্ক নিকলসন টেকনিক। স্যার আরো কোনো এফটিসিএস বা প্রশ্ন? বিটিসিএস এ যে এগুলা কি এরকম ডেরাইভেটিভ করতে আসবে যে ডিফিউশন থেকে, মানে পরীক্ষাতে এরকমই আসবে? হ্যাঁ, অর্থাৎ একটা ডিফিউশন ইকুয়েশন দেওয়া থাকবে, এফটিসিএস স্কিমে নিউমেরিক্যাল স্কিমটা কি রকম হবে, ডিরাইভ দ্য এফটিসিএস স্কিম অফ এ তোমার ডিফিউশন ইকুয়েশন ইউজিং এফটিসিএস স্কিম। ঠিক আছে? আগে তোমরা একটু ডিরাইভ করাটা বের করো, হ্যাঁ, তারপরে, কারণ এগুলো আমাদের মাস্টার্সে গিয়েও আমাদের একটু কাজে লাগে, তখন আবার নতুন করে পড়াইতে হয়। এই জন্য আমি একটু চাচ্ছিলাম যে এখান থেকে যদি একটু পড়ে যাওয়া যায়। এবং আমাদের ফাইনালি আমাদের টার্গেট হচ্ছে ক্র্যাঙ্ক নিকলসন। ক্র্যাঙ্ক নিকলসনটা আমাদের একটু ডিরাইভ করতে হবে এবং এটা দিয়ে আমাদের দুই একটা প্রবলেম আমরা করব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, আমি দেখি কালকে তোমরা ক্লাস করতে চাইলে করতে পারবে, তবে সেটা হচ্ছে 11টার পরে। তোমাদের অন্যান্য ক্লাসগুলো হচ্ছে তো, না? কম স্যার। আচ্ছা, অসুবিধা নাই। এই মিঠু দেখো যদি স্লট থাকে তাহলে আমাকে কালকে 11টার পরে একটা স্লট দিতে পারো, যদি তোমরা অ্যাভেলেবল থাকো আর কি। ঠিক আছে তাইলে, হ্যাঁ, কালকে ইনশাল্লাহ দেখা হবে আবার। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন নাই? অনেক জয়েন করেছে তো, 46। ঠিক আছে, এগুলো একটু অ্যাডভান্স টপিক, একটু মনে রাখতে হবে, একটু পড়তে হবে আর কি। ওকে। স্যার আসসালামু আলাইকুম।